যেই মাসের নাম রবিউল নূর, রবিউল আউয়াল, যেই মাসের 12ই রবিউল আউয়াল সুবহে সাদেকের ফজরের সময়ে আপনার আমার নবী এই দুনিয়ার জমিনে এসে আমাদেরকে দামি করে দিয়েছেন। আমরা দামি না অদামি? বেশি না কম? আমরা নিজেকে চিনি নাই এখনো, আমরা অনেক দামি। যদি বলেন হুজুর কেমন দামি? আমরা দুনিয়াতে আসছি সবার শেষে, নামাজ আমরাও পড়ি, বাবা আদমের উম্মত নামাজ পড়েছে, রোজা আমরাও রাখি, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত রোজা রাখছে, হজ আমরাও করি, হযরতে মূসা আলাইহিস সালামের উম্মত হজ করছে, যাকাত আমরাও দিই, হযরতে ঈসা আলাইহিস সালামের উম্মত যাকাত দিয়েছে, সবাই ইবাদত করেছে। কিন্তু আল্লাহ বলেন বাবা আদমের উম্মত উম্মত, মূসা আলাইহিস সালামের উম্মত উম্মত, ঈসা আলাইহিস সালামের উম্মত উম্মত, সকল নবী রাসূলের উম্মত উম্মত, তুমিও উম্মত কামলিওয়ালা নবীর। কিন্তু তোমার শান কি তুমি জানো? আমরা বললাম মাওলা জানি না। আমার মালিক বলে কুনতুম খায়রা উম্মাহ, তোমাদেরকে এক পাল্লায় দেখি এরকম করবে, আশ্চর্যজনক কথা না? বারবার হবে কি? একবার ঠিক করবি না মাহফিলের মধ্যে, একবার মাইক থেকে, সেকেন্ডবার মাইক থেকে দিত না। একটু গভীরভাবে খেয়াল করবেন। তাহলে আমরা হাবিবের উম্মত। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমাদেরকে যদি এক পাল্লায় রাখা হয়, বাবা আদম থেকে ঈসা আলাইহিমুস সালামের উম্মতকে যদি আরেক পাল্লায় রাখা হয়, আমার হাবিবের উম্মত কোটি গুণ দামি হয়ে যাবে। তাহলে আমাদের কোয়ালিটি আছে না নাই? কে বলেছে? আল্লাহ বলছে খায়রা উম্মাহ, সকল নবী রাসূলের উম্মত, ওনারাও উম্মত, তোমরাও উম্মত। তোমাদের সম্পর্ক যখন আমার নবীর সাথে লেগে গেছে, তোমাদের দাম এত বেশি উপরে উঠে গেছে, সকল নবী রাসূলের উম্মতের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে সেরা করে দিয়েছি। আমার রাসূল আরো বলছেন উম্মত তুমি তোমাকে চিনেছো? আমরা বলি নবী গো চিনি নাই। বলছেন নামাজ কখন পড়লা? আমরা বললাম শেষে। রোজা কখন রাখলা? আমরা বললাম শেষে। হজ কখন করলা? আমরা বললাম শেষে। যাকাত কখন দিলা? আমরা বললাম শেষে। মাহফিল কখন করলা? আমরা বললাম শেষে। তাকবীর কখন দিলা? আমরা বললাম শেষে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক কখন বললা? আমরা বললাম শেষে। কামলিওয়ালা বলে এসেছো সবার শেষে, জান্নাতে যাবে সবার আগে। তাহলে আমাদের দাম আছে না নাই? আছে। আমাদের কোয়ালিটি আছে না নাই? আছে। এই দাম, এই মূল্যায়ন সব কিছু হয়েছে আমার আপনার নবীর কারণে। কথা ঠিক না? ওই রসুল পেয়ে আমরা খুশি না বেজা? খুশি। এখন আসেন সামনের দিকে যা। আমি এসে দেখলাম প্রত্যেক বক্তার নামের পরে একটা একটা বিষয় দিয়েছেন। প্রত্যেকের কি দিছে? বিষয়। তো বিষয়ের বাহিরে কথা বলা ঠিক হবে না, সুন্দর দেখায় না। কারণ এগুলো মসজিদে দিছেন, রাস্তায় দিছেন, দোকানে দিছেন, মানুষ পড়ছে কি পড়ে নাই। তখন দেখছে হাসান আজহারির একটা কি আছে বিষয়। এখন ওই বিষয়ে মাহফিল না করে আমি যদি অন্যান্য কথা বলে চলে যায়, তখন মানুষ মাহফিল কমিটিকে বলবে বক্তারে বিষয় দিলা, বক্তা তো বিষয়ের কিছুই বলে নাই। বলবে কি বলবে না? বলবে। তখন মাহফিল কমিটি বলবে হুজুর কত দয়া মায়া ভালোবাসা দেখায়া আপনারে আনলাম, আপনি তো ইজ্জত সম্মান সব মাটি করে দিয়ে গেছেন। বলবে কি বলবে না? বলবে। স্বাভাবিক, এটা ওদের অধিকার আছে। তো আমাকে একটা বিষয় দিল, আমি বিষয়ে মাহফিল না করে চলে গেলাম, তো ওরা বেইজ্জত হবে না? তো ওরা পরে আমাকে কল করে বলবে আল্লাহ মহব্বতে কিন্তু আমাদেরকে বেইজ্জত করে চলে গেলেন। বলবে কি বলবে না? অধিকার আছে। তো বিষয় হচ্ছে 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব ও ফজিলত কি, এবং সাথে সাথে দুনিয়া কবর হাসরের ময়দানে
নামাজ কিভাবে উপকারে আসবে, বিষয় অনেক লম্বা। এত লম্বা বিষয়ে রাত থেকে এখন থেকে সকালের সূর্য ওঠা পর্যন্ত যদি মাহফিল করি এই বিষয় কখনো শেষ হবে না। কেন? আপনি যদি কোরআন উল্টায়া দেখেন, আমার মালিক ঈমান আকীদার পরে শুধুমাত্র এই নামাজ নিয়ে কোরআনের 82 জায়গায় আলোচনা করেছেন। কয় জায়গায়? আল্লাহ একবার বললে হয় না? আল্লাহ যদি একবার বলে হয় না? আল্লাহ শুধু একবার বলেছেন কুল হু আল্লাহু। হাবিব বলেন তিনি আল্লাহ এক। মানলে মানবে, না মানলে। আমার ইসলাম কাউরে জোর করে না, আমার ইসলাম কারো গর্দান কাটে না, আমার ইসলাম কাউকে টাকার লোভ দেখায় না, আমার ইসলাম কাউকে জোর করে ইসলামের ছায়া তলে আনে না। কেন? সে মানলে মানলে আলহামদুলিল্লাহ, না মানলেও কোনো ঝামেলা নাই। কেন? জমিনও আমার, আসমানও আমার, সূর্যও আমার, নিয়ামতও আমার। আমার জমিনে আমার বান্দা আমার না মানলে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, বাংলায় মার্ডার করে মালয়েশিয়া বেলজিয়াম চলে যেতে পারবেন, মালয়েশিয়া থেকে কানাডা চলে যেতে পারবেন। আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, তোমাকে মরতেই হবে, মরতেই হবে। সমুদ্রের মাঝখানে থাকলেও মরতে হবে, পাহাড়ের উপরে থাকলেও মরতে হবে, বাংলার মাটিতে থাকলেও মরতে হবে। তো মরার পর চলে যাব কোথায়? কবরে। তা আল্লাহ বলে মনে করেছিস মাটির সাথে মিশে যাবে? আল্লাহ বলেন না না। মনে করেছিস হাড্ডি মাংস খুঁজে পাওয়া যাবে না? আল্লাহ বলেন না না। মনে করেছিস তুই কবরে গেলে তুই মাটির সাথে বিলীন হয়ে যাবি? আল্লাহ বলেন না না। কেন? তুই এটা মনে করবি বলে আমি আসমানের মা রাখি নাই, জমিনের বাপ রাখি নাই, সূর্যের মা বাপ রাখি নাই, কিন্তু তুই বান্দার মাও রাখছি, বাপও রাখছি। চাইলে আমি আল্লাহ 1 মিনিটে মায়ের পেট থেকে বের করতে পারতাম, চাইলে আমি আল্লাহ 1 ঘন্টায় মায়ের পেট থেকে বের করতে পারতাম, চাইলে আমি আল্লাহ 1 দিনে মায়ের পেট থেকে বের করতে পারতাম, যদি চাইলে আমি আল্লাহ 1 সপ্তাহ মায়ের পেট থেকে রেডি করে বের করতে পারতাম। কিন্তু 10 মাস সময় নিয়েছি। কেন জানিস? আমরা বললাম কেন? আমার মালিক বলে আমি জানি তুই মনে মনে বলবি মরে গেছি মানে আমাকে আর কেউ পাবে না, মরে গেছি মানে মাটির সাথে মিশে গেছি, এটা তুই মনে করবি। সেই জন্য তোকে উত্তর দেওয়ার জন্য আমি মালিক এটাই বুঝাইলাম, যেই আল্লাহ ছোট্ট মায়ের পেটে তুরে জিন্দা রাখতে পারে সেই মালিক কবরেও জিন্দা রাখতে পারে। পারে কি পারে না? তাহলে আমার আল্লাহ জিন্দা রাখতে পারে কি পারে না? পারে। সেই জন্য আপনি কবরবাসীকে সালাম দিতে হয় কি হয় না? আপনি যখন কবরের পাশ দিয়ে যান তখন বলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল, বলেন কি বলেন না? বলেন। যেন আমারে দেখছেন হুজুর আসসালামু আলাইকুম বলছেন না? আমি আসি নাই, আমাকে কি সালাম দিছেন? আমি যখন আসি নাই, হাসান রেজা হুজুর যখন মাহফিল করছে তখন কি বলছেন হাসান রেজা হুজুর আপনাকে সালাম? হাসান আজারে এখনো আসেন নাই, ওনাকেও সালাম বলছেন? কেন? যে তাকে তারে সালাম দিতে হয়, যে তাকে না তারে সালাম দেওয়ার দরকার নাই। আমার বাবা নাই, আমি কি সালাম দিব? আমার বাবা আসলেই তো সালাম দিব। সালাম দিতে হয় যিনি উপস্থিত, অনুপস্থিতকে সালাম দিতে হয় না। হাবিব মেরাজে গেলেন, আল্লাহ বলে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, রহমান রহমান হইয়া হাবিব যখন মেরাজে এসেছে রহমানের পক্ষ থেকে হাবিবকে একটা সালাম দিয়ে দিয়েছে। তাহলে সালাম আল্লাহও দে, সালাম কে দে? কাকে দিয়েছেন? নবীকে। আমার রসুল বলেন মালিক আপনি আমাকে সালাম দিয়েছেন, তো আল্লাহর নবী কি বলতে পারো ওয়ালাইকুম আসসালাম? আল্লাহর কি সালাম দেওয়া যায়? আল্লাহ বলছে আপনার উপর শান্তি বর্ষণ হোক। আমি যদি বলি আল্লাহ আপনার উপরও শান্তি বর্ষণ হোক, ঈমান থাকবে? আল্লাহ বলে শান্তি আমি দেই, তুই আমার উপর শান্তি বর্ষণ করে দিতেছস, এটা কিরকম কথা? বলবেন আল্লাহ? বলবে তো আল্লাহর সালাম দেওয়া যায়?
সালাম দেওয়া যায় কারে? বান্দারে। কারণ বান্দার শান্তির দরকার আছে না নাই? আছে। কারণ শান্তি না থাকলে দুনিয়াটা অশান্তি হলে ঘরেও ভালো লাগবে না, বাজারেও ভালো লাগবে না, মাহফিলেও ঘুমাইতে গিয়েও ভালো লাগবে। তো সেই জন্য ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি। সেই জন্য সালাম দিতে হয়। কেন? আমি আপনাদের না চিনলেও আপনি যখন মুসলিম, আমি আল্লাহর দরবারে দোয়া করব, মাওলা আমার ভাই তার ঘরে, তার উপরে, তার পরিবারের উপরে, যারা মরে গেছে তাদের উপরে, যারা দুনিয়াতে আসবে সকলের উপর শান্তি বর্ষণ করে দাও। এটার নাম আসসালামু আলাইকুম। কথা ঠিক না? আল্লাহ বলছেন, হাবিব আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আমার নবীকে রহমানের পক্ষ থেকে সালাম। তো এখন সালামের আল্লাহকে কি উত্তর দেওয়া যাবে? দেওয়া যাবে না। কারণ আল্লাহর নাম সালাম। আল্লাহর নাম কি? আমাদের বাংলাদেশে আব্দুস সালাম আছে না? আব্দুস সালাম মানে সালামের বান্দা। সালামটা কে? আল্লাহ। শান্তি যিনি দেন উনি কে? আমার রসুল বলছেন, মালিক তুমি আমাকে সালাম দিয়েছ, আমি নিয়েছি, তবে আমার কাছে রাখবো না। আমার মালিক বলেন, হাবিব আমি সালাম দিয়েছি, নিয়ে রাখবেন না তো দিবেন কারে? আপনার সালামটা আমি নিলাম, আমার উম্মতরে দিয়ে দিছি। এটার নাম নবী। এটার নাম কি? কথায় কথায় শুধু উম্মত, কথায় কথায় শুধু উম্মত ছাড়া যিনি কিছুই বোঝে নাই উনি রহমতুল্লিল। কাল হাসরেও যিনি উম্মত উম্মত করে চিল্লাবেন উনি রহমতুল্লিল। ওই নবীর দরকার আছে না নেই? আছে। একটু গভীরভাবে খেয়াল করবেন। তা আল্লাহ বলছে, তুই মায়ের পেটে মরা ছিলি না, মায়ের পেটে কি ছিলি? সেজন্য আমি লড়ছি, পা দিয়ে নাড়া দিছি, আমার মায়ের পেটে আমি খাবার খাইছি। তাহলে আমি যেরকম ছোট্ট একটা মায়ের পেট, এটাতে জিন্দা ছিলাম। আমার আল্লাহ বলে, এক হাত মায়ের পেটে যিনি জিন্দা রাখতে পারে উনি 3.5 হাত কবর নামক পেটেও জিন্দা রাখতে পারে। পারে না? পারে। তাহলে মায়ের পেটে যখন ছিলাম, আমার চুল থেকে নখ বডি যখন চলে এসেছে, আমার নড়াচড়া যখন চলে এসেছে, আমি পরিপূর্ণ যখন মানুষ হয়ে গেছি, তখন আমার মায়ের প্রসব বেদনা মানে পেট ব্যথা উঠছে কি উঠে নাই? তো প্রসব বেদনা উঠলে সমাজের নারীরা বলে তার এখন সন্তান হবে, বলে কি বলে না? ছেলে হোক মেয়ে হোক কোন একটা শিশু জন্ম নিবে, এটা বলে কি বলে না? তাহলে প্রসব বেদনা হওয়া মানে সন্তান দুনিয়াতে আসবে। আর প্রসব বেদনা না উঠলে তার মানে এখনো সন্তান আসার সময় হয়। তো আমার মালিক বলে, ঠিক মায়ের পেটে প্রসব বেদনা উঠা মানে বাচ্চা দুনিয়াতে পদার্পণ করবে, বাচ্চা দুনিয়াতে তো শরীফ আনবে। আল্লাহ বলেন, প্রত্যেকটা কবর একটা একটা মায়ের পেট। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, মায়ের পেটে যেরকম ব্যথা উঠে একদিন জমিনের কবরে ব্যথা উঠবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন তত্তর করে কাঁপবে, জমিন তত্তর করে কাঁপবে। আমার মালিক বলছে, আল কারিয়াতু মাল কারিয়া, এই কাঁপানোর কারণে ভয়ঙ্কর বিকট শব্দ হবে। তো ক্বালাল ইনসানু মালাহা, মানুষ বলবে কি হয়েছে, কি হয়েছে, জমিন কাঁপে কেন, জমিন কাঁপে কেন? আমার মালিক বলছে, ওয়াহ রাজাতিল আরদু আসকালাহা, মায়ের পেটে প্রসব বেদনা উঠলে সন্তান যেমন দুনিয়ার জমিন বের হয়ে যায়, আজ কবরের প্রসব বেদনা উঠেছে, কবর তোকে ধরে হাসরের ময়দানে মালিকের সামনে দাঁড় করাইয়া দিবে। পালানোর সুযোগ আছে? মালয়েশিয়ার পাসপোর্ট মিলবে, বেলজিয়াম যাইতে পারবেন, আমেরিকা যাইতে পারবেন, কানাডায় আশ্রয় নিতে পারবেন। আল্লাহ বলে, দুনিয়াতে ঝামেলা করে কোথাও পালায়া থাকতে তো পারবি, কিন্তু আমি যখন ধরবো পালানোর কোনো সুযোগ, তখন দালাল সামসা এগুলো একটাও থাকবে না। আলাইসাল্লাহু বিআহকামিল, আমার পাগল যখন আমি ধরি তখন সোড়ানোর কেউ সেদিন আল্লাহ ছাড় দেন। আল্লাহ কি দেন? যেমন ফজরের নামাজ পড়ি নাই, আল্লাহ সুখের জ্যোতি নেয় নাই। কথা ঠিক না? গান শুনছি, কান আল্লাহ বদির করে দেয় নাই। গালি দিছি, আল্লাহ বুবা করে দেয় নাই। হাত দিয়ে থাপ্পড় দিছি, মালিক হাত কেটে দেয় নাই।
পা দিয়ে সিনেমায় গেছি, মা আল্লাহ ল্যাংড়া বানায়া কেন? আল্লাহ বলে ছাড় দিয়েছি। কেন? আমি চাই তুই বান্দা আজ না হয় কাল তোর গুনার কথা মনে করে রহমানের দরবারে সুখের পানি ছেড়ে দিয়ে তওবা করবি। এটা কার চাওয়া? আল্লাহ চাওয়া। আল্লাহ চাওয়া হচ্ছে বান্দা গুনাহ তো করবে। গুনাহ কে করবে? বান্দা করবে। বান্দা তো গুনাহ করবে, কারণ বান্দার মধ্যে দুইটা জিনিস আছে, একটার নাম কলব, এটা সওয়াব করে, আর একটার নাম নফস, এটা গুনাহ করে। তো মেশিন দুইটা যখন আছে, দুই দিকে যাবে তো, কখনো সিনেমার দিকে দৌড়বে, কখনো আবার মসজিদের দিকেও দৌড়বে কি দৌড়বে না। সেজন্য আল্লাহ বলেন আমার নাম সাত্তার রাখছি। কেন? তুই গুনাহ করলে আবার তোর গুনাহ যদি জাতি জেনে যায়, সমাজে তোকে থাকতে দিবে না। আমি মালিক সাত্তার হয়ে তোর গুনাহগুলো গোপন রেখে দিয়েছি, যেন কেউ বেইজ্জত করতে না পারে। দেখেন আমি গুনাহ করছি, আল্লাহ গুনাহ করার কারণে নারাজ হচ্ছে, এরপরেও বলছে বান্দা আমি কিন্তু সাত্তার, লিমিট ক্রস না হওয়া পর্যন্ত তোর গুনাহকে আমার রহমতের পর্দায় আমি গোপন করে ফেলবো, যেন সমাজ না জানে তুই কি করেছিস। আমি আর তোর মাঝে গোপন থাকবে। আমি আর তোর মাঝে কি থাকবে? গোপন থাকবে। কেউ জানতে, যেমন আমি দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, মাহফিল করি, আপনারা তাকবীর দিয়ে আনতেছেন, হ্যাঁ, দূর থেকে স্লোগান দিচ্ছেন, তা আমি না জানি আমি কি গুনাহ করছি। কথা ঠিক না? ওই গুনার কথা যদি আপনারা জানতেন, আমাকে স্লোগান দেওয়া দূরের কথা, স্টেজে তোলা দূরের কথা, পোস্টারে নামও দিতেন না। কেন? সে এত বড় গুনাহগার রে স্টেজে তুলি কেমনে? আমার মালিক বলে আমি সাত্তার, আমি কি কাউরে জানতে দিই নাই। আমি তোর গুনাহগুলা কি করে রাখছি, এমন গোপন করছে আমার মাও জানে না, আমার বাপও জানে না, আমার বউ জানে না, আমার সন্তানও, বন্ধুরে না জানাইলে বন্ধু কেন? আল্লাহ হচ্ছে বিশ্বস্ত বন্ধু। আল্লাহ বলছে গোপন করে রাখছি, কাউরে জানাবো না। তারপর বলছে আমার নাম গাফফার। তোর যখন অনুশোচনা জাগবে, যদি রহমানের দরবারে দুই হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে যদি বলিস মালিক বুঝি নাই বলে গুনাহ করছি, কিন্তু আমার চোখ তোমার নিয়ামত, আমার মাথা তোমার নিয়ামত, আমার হাত তোমার নিয়ামত, আমার পা তোমার নিয়ামত, চোখ দিলা কোরআন দেখার জন্য, এই চোখ দিয়ে আমি অশ্লীল ভিডিও দেখছি, কান দিলা তোমার নবীর শান শোনার জন্য, আমি হিন্দি সিরিয়ালের গান শুনছি, হাত দিলা তাকবীর দেওয়ার জন্য, এই হাত দিয়ে মানুষের উপর জুলুম করছি, পা দিলা খানায়ে কাবা মদিনায় যাওয়ার জন্য, কিন্তু আমি পা দিয়ে কত গুনার কাছে গিয়েছি, মালিক বুঝি নাই বলে করছি, কিন্তু কোরআনে পড়ছি তোমার নাম নাকি রহমান, তোমার নাম নাকি রহিম, মাফ করে দাও না। মালিক বলে আমি গফুর হইয়া তোর জীবনের গুনাহ মাফ করে দিব। জীবনের গুনাহ কি করে দিব? এতদিন ছিল এরকম গুনায় ভরা, কিন্তু তওবা করতে দেরি, মালিক এরকম সাদা করে, মায়ের সন্তান যেরকম পেট থেকে মাসুম বের হয়, মালিক বলে জীবনের গুনাহ মাফ করে দিয়ে ছোট্ট আজ জন্ম নেওয়া শিশুর মতো আমি মালিক তোরে মাসুম বানায়া দেব। এরপর আল্লাহ বলে শুধু গুনাহ মাফ করে কি বসে থাকবো? আল্লাহ বলে আমার নাম ওদুদ, আজিজ, রহিম, রহমান, গুনাহ মাফ করে তোকে জান্নাতটা আমি উপহার দিয়ে দিব। এটার নাম আল্লাহ। এটার নাম কি? আল্লাহ। সেজন্য হাবিবকে পাঠিয়েছেন। কখনো পাথর মারে, চিনে নাই বলে, কখনো উটের গুড়ি তুলে দিয়েছে, চিনে নাই বলে, কখনো দন্দন মোবারক ভেঙে দিয়েছে, চিনে নাই বলে, কখনো থাপ্পড় মারার জন্য হাত তুলে ফেলেছে, চিনে নাই বলে, কখনো বাচ্চাদেরকে বললেন পাগল পাগল বল, বাচ্চারাও বলছে আপনি পাগল, আপনি পাগল, চিনে নাই বলে। কিন্তু কতক্ষণ মানুষ ধৈর্য ধরতে পারে? আপনি আমারে পাগল বলে মিছিল করলেন, আমি ধৈর্য ধরলাম। আমার গাড়িতে পাথর মারলেন, আমি ধৈর্য ধরলাম। আমাকে যত গালি আছে বন্ড থেকে শুরু করে সবগুলো বললেন, আমি ধৈর্য ধরলাম। আমার গায়ে অ্যাটাক করলেন, আমি ধৈর্য ধরলাম। কিন্তু একদিন গিয়ে চোখের পানি বের হয় কি হয় না? হয়। যখন কেউ নাই, যাই নামাজে হঠাৎ করে চোখের পানি বের হয়ে যায়। আজ হাবিবের চোখের পানি বের হয়ে গেছে, কারণ উম্মতের জন্য দোয়া করে, উম্মত পাথর মারে, উম্মতের জন্য পাগলামি করে, উম্মত পাগল বলে, উম্মতকে মাফ করানোর জন্য
রাতভর সিজদায় পড়ে থাকে, আর উম্মত আমার নবীর পিঠের উপর উটের বুড়ি তুলে দেয়। কতক্ষণ মানতে পারে? হঠাৎ চোখের পানি বের হয়ে গেছে, 2 হাত উপরে উঠে গেছে। রহমান বলছেন, হাবিব আজ কান্না করেছে, এতদিন তো কান্না করে নাই। পাথর মেরেছে, কাঁদে নাই। উটের বুড়ি তুলেছে, কাঁদে নাই। পাগল বলেছে, কাঁদে নাই। দমদম মোবারক শহীদ করেছে, কাঁদে নাই। আজ হাতটা তুললো কেন? মালিক জিজ্ঞেস করলেন, ও আমার হাবিব, আপনি তো মিনাস সাবিরিন, বড় ধৈর্যশীলদের মধ্যে একজন। আপনি তো মিনার রাহিমিন, দয়াবানদের মধ্যে অনেক বড়। আপনি তো নবিয়ুর রহমা, আপনি তো গুসা হতে পারেন না, আপনি তো মাফ করতে পারেন, কাঁদছেন কেন? তখন হাবিব বলেন, মালিক পাথর মেরেছে বলে কাঁদি নাই, উটের বুড়ি তুলছে বলে কাঁদি নাই, উটের বুড়ি তুলে দিয়েছে বলে কাঁদি নাই, পাগল বলছে বলে কাঁদি নাই, দন্দন মোবারক শহীদ করছে বলে কাঁদি নাই। তো কাঁদছেন কেন? সে মালিক, আমি এত করে বুঝাই, ওরা বুঝতে চাই না। পাঠাইলেন কেন? জমিনে আনাইলেন কেন? তো আল্লাহ বলে, হাবিব লিয়ুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার বান্দাগুলো গুনাহ করতে করতে জাহান্নামের দরজায় চলে গেছে, আপনি নূরানি হাত দিয়ে ধরে বুকে লাগায়া উম্মত বানাইতে দেরি, বান্দা জাহান্নামী থেকে জান্নাতি হয়ে যাবে। তাহলে নবীরে পাঠাইছে কাদের জন্য? আমাদেরকে জান্নাতি বানানোর জন্য। সেই জন্য আমার রসুল আমাদের জন্য বেশি কাঁদে। তো আমি যেটা বলছিলাম, পালানোর কোনো সুযোগ আছে? আল্লাহ বলে, আমার সামনে আসতে হবে, প্রত্যেকটা জিনিসের হিসাব। এখন আসেন আমি আরেকটু বলে আমার বিষয়বস্তুতে ঢুকছি। আমাদের এখানে ক্যামেরা আছে না? আছে। ক্যামেরা কি করতেছে? ভিডিও করতেছে। আমি যদি মেমোরি কার্ডটা নিয়ে মেস মেরে জ্বালায়া ফেলি, লাগবে না? ভিডিও কি পাওয়া যাবে? পাওয়া যাবে? যাবে না। এখানে মোবাইল আছে না? মোবাইল কি করতেছে? ভিডিও করতেছে। আমি যদি মোবাইলটা ভেঙে ফেলি, ভিডিও পাওয়া যাবে? তার মানে কি হয়ে যাবে? মুছে যাবে। কথা ঠিক না? তাহলে আমরা দুনিয়ার বানানো ক্যামেরার ভিডিও মুছে দেওয়া যায় কি যায় না? এই ক্যামেরা থেকে মেমোরি নিলে ভিডিও শেষ, এই মোবাইল ভেঙে ফেললে ভিডিও, ফেসবুক থেকে ডিলিট করে দিলে ভিডিও, ইউটিউব থেকে ডিলিট করে দিলে ভিডিও শেষ। দুনিয়ার বানানো ভিডিও ডিলিট করা যায়, মুছে ফেলা যায়, কিন্তু আমার মালিক বলছে ক্যামেরা এরকম দেয় নাই, এরকম মোবাইল দেয় নাই যে মেমোরি জ্বালাই ফেলতে পারবি, মোবাইল ভেঙে ফেলতে পারবি। আমি মালিক তোর পিছনে 7টা ক্যামেরা দিয়েছি। কে দিছে? কয়টা ক্যামেরা দিছে? 7টা ক্যামেরা, কিন্তু কোনো ক্যামেরাম্যান নাই। ক্যামেরা দিছে কয়টা? কোনো ক্যামেরাম্যান দেখা যাচ্ছে? এখানে ক্যামেরাম্যান হচ্ছে মাহফিলের ক্যামেরা করছে, কিন্তু মালিক যে ক্যামেরা বসাই দিছে, এই ক্যামেরার কোনো ক্যামেরাম্যান আছে? দেখা যা। আল্লাহ বলছে, আমি তোর পিছনে 7 ক্যামেরা দিয়েছি। মালিক আমি দেখি না যে? আল্লাহ বলে, দেখিস না যে পুরা আসমানটা তোর মাথার উপর একটা ক্যামেরা বানাই দিছে। পুরো আসমান কি ক্যামেরা? এখন বিশ্বাস হয়? যদি হুজুর হয় না, আমি গভীরভাবে বুঝাই। বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে কয় বছর? 52 বছর। কথা ঠিক না? তখন কি এরকম ক্যামেরা ছিল? মোবাইল ছিল? কিন্তু আপনি যদি এখন চান যে বঙ্গবন্ধুর ভাষণটা আমি শুনবো, ভিডিও আছে না নাই? আছে। মুক্তিযুদ্ধের 11 সেক্টর যে বিভিন্ন জায়গায় লুকিয়েছে, পাক হানাদারকে যে হামলা করেছে, এগুলার ভিডিও আছে না নাই? আছে কি রে? 52 বছর আগে ক্যামেরা ছিল না, কিন্তু ভিডিও আসলো কেমনে? তখন বিজ্ঞানী বলছে স্যাটেলাইট দিয়েছি, মানে উপরে স্যাটেলাইট ফিট করে দিয়েছি। স্যাটেলাইট 100 বছর আগে, 200 বছর আগে, ইভেন 1000 বছর আগের ভিডিও বের করে আনতে পারবে। তাহলে বিজ্ঞানীদের বানানো সামান্য স্যাটেলাইট যদি 1000 বছর আগের ভিডিও বের করতে পারে, মাওলা বলে পুরা আসমানকে আমি মালিক স্যাটেলাইট বানিয়ে দিয়েছি। তাহলে ভিডিও হচ্ছে কি হচ্ছে না? 2 নাম্বার, ক্যামেরার নাম জমিন। ক্যামেরার নাম কি? জমিন। নিচ থেকে ভিডিও। আল্লাহ বলে একটা উপর থেকে মারবে, একটা কোথ থেকে মারবে? নিচ থেকে। এগুলো কোনো মেমোরি নেই যেগুলা ভিডিও বন্ধ হয়ে যাবে, নেট কানেকশন ছিঁড়ে যাবে, 4G 5G লাগবে, এরকম আল্লাহ বলছে না? ডাইরেক্ট ফিট করে দিছে। এটা এখানে 5G না, তোর 5G যেখানে শেষ, মাওলার ইন্টারনেটের
স্লো থেকে স্লো, যেটা আমাদের স্লো হয়, আল্লাহ আমার ইন্টারনেটে কোনো স্লো মানে, তোর ইন্টারনেট যেখানে শক্তি পাওয়ার শুরু সেখান থেকে আমার পাওয়ার আরো বেশি কি হয়ে গেছে। তো জমিনে একটা কি ক্যামেরা, এটা কোত্থেকে করতেছে, নিচ থেকে, তাহলে একটা উপর থেকে, আর একটা গড়ি দিয়ে কি দেখি, সময় দেখি। গড়ি দেখা যায় কিন্তু সময় দেখা যায়। মালিক বলে তোর অল বডির সামনে সময়কে আমি ক্যামেরা বানাই দিছি। কি বানাই দিছি? পুকুরের ভিতরে ঢুকলে সময় আছে না নাই? আছে। দরজা বন্ধ করলে সময় আছে না নাই? জানালা বন্ধ করে মনে করলেন আমার মা বাপ কেউ দেখে নাই, আল্লাহ বলে ওইখানের ভিতরে সময় ঢুকিয়ে গেছে। তুই মনে করছো আসমান নাই, দেওয়াল আছে। তুই মনে করছো জমিন দেখে না, কেন? টাইস করে দিছি। আল্লাহ বলে জমিন আসমান যেখানে ঢুকে নাই, মালিক সেখানে সময় দিয়ে ঢুকাই দিছে। এখন কয়টা ক্যামেরা হয়েছে? 3টা। আল্লাহ বলে আরেকটা ক্যামেরা দিছি। মালিক কোনটা? সে কেরামান কাতিবিন। কেরামান অল টাইম ভিডিও। অল টাইম কি ভিডিও? আপনি ঘুমাইলেও ওর ভিডিও চলতেছে, আপনি দাঁড়াইলেও ওর ভিডিও, আপনি চুপ কসলাইলেও ওর ভিডিও। তাহলে কয়টা হইলো ক্যামেরা? 4টা। 5 নাম্বার হচ্ছে আমল নামা। কি নামা? 6 নাম্বার হচ্ছে আমার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত মালিক বলে এগুলো তোর পক্ষে কথা বলবে না। প্রত্যেকটা অঙ্গ আমি মালিক তোর জন্য সিআইডি বানাই দিছি। কয়টা হইলো ক্যামেরা? হ্যাঁ, 6টা হইলো নি। এখন আপনি বলুন হুজুর ক্যামেরা হাতের আছে? না আছে। হাতে কি ক্যামেরা আছে? আপনি বলবেন কোথায় দেখতেছি না কেন? বিজ্ঞান আপনাকে প্রমাণ করে দিয়েছে। কেমনে? যেমন আপনার এয়ারপোর্টে যান কি যান না, ইমিগ্রেশনের সামনে দাঁড়াইতে হয় কি হয় না? বলে কি দিতে হয়? ফিঙ্গার সাল যাইতে পারবেন? ফিঙ্গার দিলে কি আসে? শুধু ছবি আসে না। আপনার জন্ম কত তারিখ, কোথায় পড়ছেন, কি কি করছেন, কোন কোন দেশে। আমি যেমন করোনার আগে মালয়েশিয়া যাচ্ছি, চট্টগ্রাম ইমিগ্রেশনে আমার পাসপোর্ট দেখার পরে কম্পিউটারে স্ক্যান করার পরে বললেন ফিঙ্গার দেন। ফিঙ্গার দিতে দেরি, উনি ভিতর থেকে বলছে মিশরে কখন গেলাম, মিশর থেকে কখন আসলাম, মালয়েশিয়া কবে কবে গেছি, কবে কবে আসছি, আমি রাতে কয়বার গেলাম, সৌদি আরবে কয়বার গেলাম, হিন্দুস্তানে কয়বার গেলাম, এমন টাইম মিনিট বলছে। আমিও ভুলে গেছি। আমি বললাম স্যার আপনি আমার চিনেন? না, আপনার আজকেই দেখছি। তো টাইম এমন ভাবে বলছেন আমি ভুলে গেছি। আমি কই বললাম? আমি বললাম বলে কে? আপনার আঙ্গুল ফিঙ্গার দিয়েছেন, কম্পিউটার বলা শুরু করেছে। বিজ্ঞানীদের কম্পিউটারে মাওলার দেওয়া ফিঙ্গার দিলে যদি অতীত চলে আসে, মাওলার মেশিনে আপনারা যখন ঢুকিয়ে দেওয়া হবে, পালানোর কোনো সুযোগ আছে? কয়টা ক্যামেরা? মাশাআল্লাহ 6টা মারি দিয়েছে অলরেডি। একটা কি আসমান, আরেকটা কি জমিন, আরেকটা কি সময়, আরেকটা কেরামান কাতিবিন 4টা, আমলনামা 5টা, আমার আপনার বডি কয়টা হইল? আল্লাহ অল টাইম ভিডিও চলছে। অল টাইম কি চলছে? তো কাল হাসরের ময়দানে রহমানের আদালতে আসামি হয়ে দাঁড়াতে হবে না? এখন আমি আপনি আসামি, বিচারক কে? আল্লাহ। এখানে ডান হাত বাম হাত চলবে, মামা চাচা চলবে, ঘুষ চলবে, 2 নাম্বারে চলবে? চলবে না। তো দাঁড়িয়ে গেছেন কোথায়? আসামির কাঠ গড়া বিচারক রহমান। তো রহমান বলবে কথা না বাড়ায়া ক্যামেরা ওপেন হয়ে যাক। তো ক্যামেরায় কি বলবে? কথা বলবে। আমি দাঁড়িয়ে আছি, মালিক 6টা ক্যামেরা ছেড়ে দিয়েছে, আসমান দেখে দেখাচ্ছে ভিডিও, আমি কোন সিনেমা হলে গিয়েছি, জমিন দেখাচ্ছে আমি কোন পার্কে গিয়েছি, সময় দেখাচ্ছে আমি গোপনে কি অশ্লীলতা করেছি, কেরামান কাতিবিন দেখাচ্ছে আমি কখন কখন মিথ্যা কথা বলেছি, আমলনামা দেখাচ্ছে আমি কত মানুষের উপর জুলুম করেছি, আমার আঙ্গুল, আমার চোখ, আমার নাক, আমার কান, আমার জিহ্বা, আমার বডি এক একটা বলছে মালিক আমি হাত দিয়ে ও এটা করেছে, আমি চোখ দিয়ে এটা করেছে, আমি কান দিয়ে একটা করেছে। 6টা ক্যামেরা চলছে আর আমার আমল রহমানের সামনে প্রকাশ হতে আছে। কথা ঠিক না? আল্লাহ তাকে থেকে জানে, কিন্তু এরপর আপনার বিচারের মধ্যে সাক্ষী লাগে কি লাগে না? সাক্ষী ছাড়া কি বিচারক জানে ও খুনি, এরপরও কি ফাঁসি দিতে পারবে? কি লাগবে? এভিডেন্স। তো আল্লাহ 6টা ক্যামেরা ছাড়িয়ে দিছে। আপনি আসামির কাঠগড়া থেকে দেখতেছেন, বাঁচার কোনো উপায়
তো আসামি যখন তার অপরাধ প্রমাণ হয় সে অস্বীকার করে, করে কি করে না? কোন কি জীবনে বলবে আমি খুন করছি? বলবে, এ বলবে আমি করি নাই। কথা ঠিক না? প্রমাণ হওয়ার পরেও বলবে আমি নির্দোষ, আমি করি। তা আমি ওখানে দাঁড়াইয়া বলছি মালিক আসমান নামক ভিডিও মিথ্যা বলছে, জমিন নামক ভিডিও মিথ্যা বলছে, সময় নামক ভিডিও মিথ্যা বলছে, কেরামান কাতিবিন মিথ্যা বলছে, আমলনামা মিথ্যা বলছে। আমার হাত সুন্দর লাগার জন্য আমি কত সুন্দর ঘড়ি দিয়েছি, আমার আঙ্গুল সুন্দর লাগার জন্য আমি আংটি দিয়েছি, আমার শরীর সুন্দর লাগার জন্য আমি কত হাই লেভেলের জুব্বা পরেছি, কিন্তু আমার বডি আজকে আমার সাথে বেঈমানি করেছে। আল্লাহ বলে বেঈমানি না, ও তো তোর হুকুম শুনবে না, ও তো আমারই হুকুম শুনবে। ও তোর হুকুম শুনবে কার? আমি বলছি সেই জন্য বলতেছে, না হলেও বলার দরকার, কিন্তু আমি তার উপরেও বলবো ও মিথ্যা বলছে। আল্লাহ আমার দিকে তাকিয়ে বলবে আসমান মিথ্যা বলছে? আমরা বললাম হ্যাঁ। জমিনও মিথ্যা বলে? আমরা বললাম হ্যাঁ। সময়ও মিথ্যা বলে? আমরা বললাম হ্যাঁ। কেরামান কাতিবিনও মিথ্যা বলে? আমরা বললাম হ্যাঁ। আমলনামাও মিথ্যা বলে? আমরা বললাম হ্যাঁ। তুরঙ্গ মিথ্যা বলছে? আমরা বললাম হ্যাঁ। আমার মালিক বলবে বন্ধ করে দে ক্যামেরা। ক্যামেরা কি হয়ে যাবে? এখন আল্লাহ বলে তুই বান্দা বল আমি আল্লাহ কি মিথ্যা বলতে পারি? তখন বান্দা কি বলবে? সব মিথ্যা বলতে পারলেও আমার মালিক কখনো মিথ্যা বলতে। তা আসামির কাঠ গড়ায় আমি দাঁড়িয়ে বলছি হ্যাঁ মালিক, সব মিথ্যা বলতে পারলেও আমার মালিক কখনো মিথ্যা বলতে পারেন। আল্লাহ বলে 6টা ক্যামেরা বন্ধ করে দে। আমার বান্দা সাক্ষী দিচ্ছে সব মিথ্যা বললেও আমি আল্লাহ কখনো মিথ্যা বলতে পারি না। আমার ক্যামেরাটা চালু কর। এটার নাম 7 নাম্বার ক্যামেরা। ক্যামেরা যখন চালু হয়ে গেছে, আসমান জমিন সময় কারামান কাতিবিন আমলনামা অঙ্গ প্রত্যঙ্গ যা ভিডিও দেখাইছিল মাওলার ক্যামেরাও তা দেখানো শুরু করছে। এখানে কোনো বেশ কম? আল্লাহ বলে বান্দা তুই না বলছস সব মিথ্যা বলছে, আমার ক্যামেরা কি মিথ্যা বলতে পারে? বান্দা বলে পারে না। তাহলে এখন কি বলবি? এখন বান্দা বলেন আমি 2 হাত তুলে দিয়েছি মালে, আজ অপরাধী রহমানের সামনে দাঁড়িয়ে গেছে। তো এখন আমার আল্লাহ আমার নবীকে বলবে হাবিব উম্মত বেজে গেছে। উম্মত কি গেছে? বেজে গেছে। হাবিব দৌড়ায় আসে, আর শুনানি করার সময় নাই, রিড করার সময় নাই, অপরাধ কি হয়ে গেছে? প্রমাণ হয়ে গেছে। হাবিব আওয়াজ না করে সিজদায় লুটিয়ে চোখের পানি ছেড়ে দিবে। আপনার নবী আজ মাথা ঝুঁকাইয়া দিছে। আপনার নবী আজ রহমানের কুদরতি কদমের সামনে ঝুঁকে গেছে। কার জন্য? নিজের জন্য না, না নিজের বিবির জন্য না, না নিজের সাহাবীর জন্য না, না নিজের আহলে বাইতের জন্য না, না যেই রাসূলকে আমার মালিক ওয়ারাফানা লাকা যিকরাক বলে সবার উপরে তুলে দিয়েছে, যেই রাসূলের কোনো মিসাল নাই, ওই রাসূল আজ আপনি যখন আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে অপরাধ প্রমাণ হয়ে গেছে, মালিকের সামনে মাথা ঝুঁকিয়ে দিয়েছে। আল্লাহ বলে হাবিব না 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 না, ইরফা রাসাক, মাথা তুলেন, মাথা তুলেন, মাথা তুলেন। দুনিয়ায় আপনি অনেক সিজদা দিয়েছেন, আজ হাসরে আর সিজদা দেওয়ার কোনো দরকার নাই। আপনি রাত্রে না ঘুমায়া সিজদা দিয়েছেন, আপনি দিনের বেলায় অক্লান্ত পরিশ্রম করে সিজদা দিয়েছেন। হাবিব আজ সিজদার জায়গা নয়, আজ মাকামে মাহমুদে রবের সামনে পাশে বসার জায়গা। আজ আমার হাবিবকে আমার পাশে বসাবো, আমি মাকামে মাহমুদিয়ত দিব। হাবিব ইরফা রাসাক, মাথা তুলেন, মাথা তুলেন। হাবিব আজ মাথা তুলছে না, চোখের পানি জপ জপ করে পড়ছে। আল্লাহ বলে হাবিব আপনার জন্য কাঁদিয়েন না, আপনার জন্য কাঁদিয়েন না। আদম আলাইহিস সালাম যদিও নফসি নফসি করছে, খলিল যদিও বা নফসি নফসি করছে, কালিম যদিও বা নফসি নফসি করছে, আজ এই মজলিস আমি হাবিবের জন্য সাজিয়েছি। আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, আপনার শান চলবে হাবিব। ইরফা রাসাক, মাথা তুলেন। হাবিব বলবে আমার জন্য আমি কখন
কখনো কাঁদি নাই, আজকেও কাঁদছি না। আল্লাহ বলে আমার হাবিব আবু বকর, ওমর, ওসমান, আলী আনসার মুহাজির রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওদের জন্য কাঁদতে হবে না। জান্নাতুল ফেরদৌস রেডি হয়ে আছে, ওরা জাস্ট প্রবেশ করবে। আল্লাহর হাবিব বলছেন ওদের জন্য আমি কখনো কাঁদি নাই। আল্লাহ বলবে হাবিব আলী, ফাতেমা, হাসান, হুসাইন, জাইনুল আবেদিন, আহলে বাইতের জন্য কান্নাকাটি করা লাগবে না, মিম্বার রেডি করে রেখে দিয়েছি। আমার রাসূল বললেন আমি ওদের জন্য কখনো কাঁদছি না। আমার আল্লাহ বলবেন হাবিব আয়েশা, খাদিজা বিবিগণের জন্য কাঁদছেন মনে হয়, কাঁদতে হবে না, ওনাদের জন্য আমি আলিশান বাংলো রেডি করে রেখেছি। হাবিব বলেন ওদের জন্য কাঁদছি না। আমার রহমান বলবে নিজের জন্য কাঁদছেন না, সাহাবীর জন্য কাঁদছেন না, আহলে বাইতের জন্য কাঁদছেন না, বিবির জন্য কাঁদছেন না। লিমান লিমান লিমান, আরে কাঁদেনটা কার জন্য? আমাকে যদি আল্লাহ বলে তুই নিরাপদ, আমার সেফ জোনে চলে গেছি। আমার আল্লাহ যদি বলে তোর পরিবার নিরাপদ, আমি সেফ জোনে চলে গেছি। আমার আল্লাহ যদি বলে তোর বন্ধু নিরাপদ, আমার তো আর কোনো টেনশন নাই। তো আল্লাহ বলে আপনিও নিজের জন্য না, সাহাবীর জন্য না, আহলে বাইতের জন্য না, বিবির জন্য না, লিমান কার জন্য কাঁদছেন? কার জন্য কাঁদছেন? হাবিবের সিজদার হাতের আঙ্গুল আমার দিকে আপনার দিকে, এটা তো আমারই বান্দা। রহমতি রহমতি রহমতি, হাবিবের সুপারিশে বিনা শর্তে উম্মতকে মাফ করে দিয়েছে। ওই তাহলে ভিডিও কখনো বন্ধ হচ্ছে? ইন্টারনেট বাংলাদেশে বন্ধ করলেও মওলার ইন্টারনেট কি বন্ধ হবে? বন্ধ হবে? মওলার তার কি কেউ ফরাইতে পারবে? হ্যাঁ, অসম্ভব, অসম্ভব। আমার রহমানের ভিডিও চলছে কি চলছে না? তা আল্লাহ একবার বলেছেন কুল হু আল্লাহু, মনে আসেনি কথা? কয়বার বলছে? একবার। ইমান আনলে আন। ইমান যখন নিয়ে এসেছি, মালিক 82 বার নামাজের কথা বলেছেন। কয়বার? 82 বার, একবার না। কোরআনে 82 বার মালিক নামাজের মাহফিল করেছে। তা আল্লাহ আল্লাহ হয়ে যদি 82 বার সালাতের কথা বলে, নামাজের কথা বলে, আমার মতো বান্দা ওই 82 বার যদি তাফসীর করতে যায়, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 24 ঘন্টা নামাজের তাফসীরও যদি করে, তাহলে আমি বলবো 100 ভাগের 1 ভাগ তাফসীর করা শেষ হবে না। তাফসীর করা কি হবে না? এখন আসেন গভীরভাবে খেয়াল করবেন। আমার বিষয় নামাজ, যেহেতু রাত বেশি হয়ে যাচ্ছে, আমাকে গুছাই আনতে একটু সময়ও লাগছে, কারণ নামাজ কি এটা বুঝতে হবে। না বুঝলে নামাজ ভালো লাগবে না। সেই জন্য মসজিদে এসে নিয়ত বাঁধলে মনটাকে, শরীরটাকে মসজিদে, মন চলে যায় সাঁয়ের দোকানে। যায় কি যায় না? যায়। নামাজ পড়তে গেলে আল্লাহু আকবার, নামাজ পড়ছি, মুখ দিয়ে ফাতিহা পড়তে পড়তে হঠাৎ করে মনের ভিতরে দোকানের হিসাব শুরু হয়ে যায়। এরকম হয় কি হয় না? বউয়ের শাড়ির কালারের কথা মনে পড়ে, বাচ্চার চকলেটের কথা মনে পড়ে, 5 বছর আগে কোন সিনেমা দেখছিলেন, চায়ের দোকানে তাকাইলে মনে পড়ে নাই, রাস্তায় মনে পড়ে নাই, মসজিদে আসা মাত্র মনে পড়ে গেছে। এরকম হয় কি হয় না? এটা শুধু কি আপনার হয় না, এটা আমারও হয়। আপনি এটা মনে করবেন না মনে হয় মনে হয় নামাজ সমস্যা মাল্লার, উজুর মনে ঠিক আছে মাল্লার। না না, শুধু এটা আপনাদের সমস্যা না, এটা আমাদেরও সমস্যা। দাঁড়াইলে মন চলে যায়, ডানে চলে যায়, বামে চলে যায়, উত্তরে চলে যায়, দক্ষিণে। তো শরীর দাঁড়ায় আছে কোথায়? মসজিদে। মন চলে গেছে জাপানে, নামাজ হবে নি। শরীর আছে মসজিদে, মন চলে গেছে আমেরিকা, নামাজ হবে? নামাজ হবে না। তাই সেই জন্য আল্লাহ নামাজ পড়তে বলে নাই, ইকরাউস সালাহ বলে নাই। আল্লাহ বলছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কেন? নামাজ কায়েম মানে এমন নামাজ পড়বা যেই নামাজ রহমানের দরবারে কবুল হয়ে যাবে। একটা হচ্ছে নামাজ, যেমন আপনি বললেন হুজুর এটা পড়েন, এটা হচ্ছে পড়া। একটা কি আবার বলবেন হুজুর এমন ভাবে পড়েন যেন 1 মাস পরেও কি থাকে, মনে থাকে। তাহলে এটা মনোযোগ দিয়ে পড়া। কি দিয়ে পড়া? মনোযোগ দিয়ে। আবার আরেকটা আছে এমন ভাবে পড়বেন যেন সূরা ফাতিহার মতো মনে থাকে, তার মানে কি মৃত্যু পর্যন্ত যেন মনে থাকে। তাহলে এটাও আরেকটা পড়া না? মানে অতি মনোযোগ দিয়ে কি
পড়া। এখন আসলে আল্লাহ বলছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ কি করো? আমার রসুল বলছে সমস্ত ইবাদত আপন আপন জায়গায় সেরা, আপন আপন জায়গায় সেরা। নামাজও সেরা, রোজাও সেরা, যাকাতও সেরা, হজও সেরা। এটা কোনো আপত্তি আছে? আমার রসুল বলছে সেরাদের মধ্যে আমি নবীরে যদি জিজ্ঞেস করা হয় আপনি কোন ইবাদতকে ভালোবাসেন, আমি রসুল বলবো আসসালাহ, আমি সবচেয়ে বেশি নামাজকে ভালোবাসি। সবচেয়ে বেশি মানে একটু গভীরভাবে খেয়াল করবেন। নামাজ মানে কি? এক লোটা পানিতে অজু করি। এখন ঠান্ডা লাগলে গরম পানি অ্যাভেলেবেল হয়ে গেছে, অজু করতে কি বেশি কষ্ট হয়ে যায়? 50 টাকা চলে যায়, শরীরের শক্তি মাটির সাথে মিশে যায়। জাস্ট অজুটা করি, ইমামের পিছনে ইক্তেদাই তো বেহাজাল ইমাম বলি দাঁড়ায়া রুকু সিজদা করি, আত্তাহিয়াতু পড়ে সালাম ফিরাইলে নামাজ হয়ে গেছে। কথা ঠিক না? এটা গরিবও পড়তে পারে, মধ্যবিত্ত পড়তে পারে, ধনীও পড়তে পারে, কিন্তু জাকাত কি সবাই দিতে পারবে? তাহলে গরিব জাকাত নিবে, ধনী জাকাত দিবে। আবার আপনি যে জাকাত নিবেন লজ্জার কিছু নাই। অনেকে মনে করে কেমনে যায় কেমনে যায় না, জাকাত দেওয়া যেরকম সওয়াব, জাকাত নেওয়াও সেরকম। আমি জাকাত দিয়েছি মানে উপকার করি নাই। আমার মালিক বলছে বান্দা ওর সম্পদ তুই বেশি কষ্ট করেছিস বিদায় তোকে আমানত দিয়েছি, বছর যখন শেষ ও তোর সম্পদ নয়, আমার বান্দার সম্পদ, যেটা তোর কাছে জমা আছে এটা আমার বান্দারে দিয়ে দেয়। তো জাকাত নিছেন মানে আপনার টাকা আপনি নিছেন, যে আমার টাকা নেন নাই। অনেকে এবার একটু লজ্জাও পায়, কেমনে নেই এরকম আছে না? অনেকে লজ্জা পাওয়ার কিছু নাই। জাকাত এটা আপনার হক, তা আপনার সম্পদ। বরং যিনি জাকাত দিচ্ছে তার উচিত নফল নামাজ পড়ে শুকরিয়া আদায় করা। কেন? সে বান্দার হকটা আমি বান্দার কাছে পৌঁছাই দিতে পারছি। এখন তো বাংলাদেশে একটা তামাশা, জাকাত একটা কি মস্কারি করতেছে। যেমন জাকাতের শাড়ি আছে না, জাকাতের লুঙ্গি আছে না, মস্কারি করতেছে। তার বউয়ের জন্য শাড়ি কিনছে একরকম, জাকাতের শাড়ি এমন তেনা ভাড়া যে 2 দিন ভরি টিকতে পারে না, আছে না? এই জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি এগুলো যারা দিবে এগুলো কখনো জাকাত আদায় হবে না। কারণ জাকাতের কোনো শাড়ি নাই, জাকাতের কোনো লুঙ্গি নাই। এটা মনে রাখবেন, জাকাতের কোনো কি নাই, জাকাতের কোনো লুঙ্গি নাই, জাকাতের কোনো, এগুলো যারা দিবে তাদের জাকাত কি হবে না, তাহলে মস্কারি হবে। আল্লাহর সাথে কি করতেছে? তুমি আমার সাথে মস্কারি করলে সারা যায়, মালিকের সাথে মস্কারি করলে সারা যাবে? আবার মাঝে মাঝে দেখি 200 টাকা 500 টাকা করে দেয়, এটাও জাকাত আদায় হবে না। এটাও জাকাত। জাকাত মানে কি? জাকাত মানে দরিদ্র বিমোচন করা। আজকে 52 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে, গরিব এখনো গরিব রয়ে গেছে। তাহলে 52 বছরে জাকাত আদায় হয় নাই। আমিও গুনাহগার, আপনিও কি? 52 বছরে জাকাত। যেমন এই কর্ণফুলিতে ধরেন 1 লাখ টাকা জাকাত ফরজ হয়। কয় লাখ টাকা? এরকম 50 জন আছে, তো আছে না? এরকম অনেক বেশি আছে, 20 লাখ হচ্ছে, 1 কোটি হচ্ছে, আছে না? আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। যেমন আমার এই চরলক্কায় বছরে 1 লাখ টাকা জাকাত কি হয়, মানে 1000-এ 2.5 টাকা করে আর কি। 1 লাখ টাকা জাকাত ফরজ হয়, এরকম 50 জন আছে না? এই 50 জনে বসে একটা মিটিং করবে। কি করবে? ভাই আমার 1 লাখ টাকা কি হয়েছে জাকাত, তোমার 1 লাখ টাকা জাকাত কি হয়েছে। 50 জনে মিলে চরলক্কায় কাদের অবস্থা বেশি খারাপ একটা লিস্ট করবে। এটা কি করবে? লিস্ট করে ধরেন আমি আমার 50 জনের 50 লাখ টাকা কি হয়েছে জাকাত আসছে। আমি লিস্ট করলাম 100 জনের। কয় জনের? 100 জনকে 50,000 টাকা করে দিয়ে বললাম এটা দিয়ে তুমি কর্মসংস্থানের কি করো, সবজি বিক্রি করো, রিক্সা চালাও, ভ্যান গাড়ি চালাও, যেটাই পারো। 50,000 টাকা দিয়ে কিছু একটা করা যায় না? যায় না? যায় না? যায়। অন্তত সবজিতে বিক্রি করা যায়, যায় না? ভ্যান গাড়ি দিয়ে তো জিনিস বিক্রি করা। তো আমি যদি আমরা 50 জন মিলে 100 জনের লিস্ট করে 100 জনকে যদি 50,000 টাকা দিয়ে যদি বলি ভাই কোনো দাবি নাই, যেন আগামী বছর দেখি তোমার সংসারটা তুমি সাজিয়ে ফেলেছ। তাহলে এই বছরে 100 জন কি হয়ে গেছে? দরিদ্র থেকে আস্তে করে একটু উপরে উঠছে, মানে মধ্যবিত্ততে যাচ্ছে। তাহলে 50 বছর, কয় বছর?
50 বছরে যদি 100 জন করে গরিব মুক্ত হইতো, 6 লক্ষায় টস মারি গরিব পাওয়া যাইতো? তাইতো? তাহলে 50 বছরে 100 ফ্যামিলি হলে 50 দিয়ে 100 দিয়ে গুণ দেন, কত হাজার ফ্যামিলি দরিদ্র মুক্ত হচ্ছে। কথা ঠিক না? তাহলে 100 করিও যদি আমি প্রতি বছর গরিব মাইনাস হয়, আমার 6 লক্ষাতে একটা গরিবও খুঁজি পাওয়া যাওয়ার কথা। আর স্বাধীনতার 52 বছর পরেও যখন দেখা যায় 3 বেলা খাবারে 1 বেলা খাইতে পারে, 2 বেলা খাইতে পারে না, তার মানে ধনীরা গরিবের সম্পদ ভক্ষণ করে ফেলেছে। জাকাত আদায় 1000 5000 দিয়ে 1500 200 দিতে মস্কারি করছে। কি করছে? লোক দেখানো ভিডিও করছে আর কি, লাইন ধরায়া 200 500 100 দিয়ে বুস মারি দিছে কারে? আল্লাহরে। আল্লাহ বলে আমার সাথে মস্কারি করতে চাস? 7টা ক্যামেরা লাগায় রাখছি, শুধু আয়, শুধু কি মাছ মস্কারির খেলা আমি বুঝাই পেলাম। এরকম বাংলাদেশে আসে না? অহর অহর কোটিপতি করলে যদি সঠিকভাবে 50% জাকাত দিত, 100 100 না, কয় পার্সেন্ট? অর্ধেকও যদি জাকাত দিত, আজকে বাংলাদেশে কোন গরিব পরিবার খুঁজি পাওয়া যাইতো না। তো জাকাত দেওয়াও দেওয়াও সওয়াব, নেওয়াও। কারণ আপনি ভিক্ষা নিতে আসেন নাই, আল্লাহ যে আপনার টাকাটা আমার কাছে জমা রাখছে, বরং আপনি আমার উপরে এহসান করছেন। কেন? এই একটা বছর আমি আপনার টাকা দিয়ে ব্যবসা করছি। আল্লাহ আপনার মাধ্যমে আমাকে কি করছে? টাকাটা আল্লাহ আপনাকে ডাইরেক্ট দিত, কিন্তু আপনি পরিশ্রম করেন নাই, জায়গা পান নাই, সিস্টেম পান নাই, বা উপার্জনের মতো আপনার কোনো পজিশন ছিল না। তো ও যখন কষ্ট করছে, আল্লাহ বলে তুই যখন কষ্ট করছিস, তোর অমুক ভাইয়ের সম্পদটা তুলে দিলাম, তুই 1 বছর ব্যবসা কর, তোর 1000-এ কত 1,02,500 টাকা জাকাতটা দিয়ে দিবি, তোর ভাইয়ের সম্পদ তোর ভাইকে দিয়ে দিবি। তাহলে আমি আপনার উপকার করি নাই, আপনি আমার কি করছেন? সুতরাং জাকাত দেওয়াও সওয়াব, নেওয়াও। সুতরাং নিতে কোনো লজ্জা, বরং ইসলামে আছে জাকাত দিয়ে যদি কেউ কাউকে কাজ করায়, এটার জন্য যে জাকাত দিছে সে গুনাহগার হবে। কারণ আপনার সম্পদ আমি আপনারা দিচ্ছি, পরে যদি বলি আমার গেটটা বান্ধি দে, আল্লাহ সাথে সাথে গুনাহ, সাথে সাথে কি তুই জাকাত দিয়ে গেট গণনা বন্ধ করাইলি, সাথে সাথে গুনাহ। ইসলামের নিয়ম অনেক শক্ত। আপনি ইসলাম নিয়ে মস্কারি করি, বিয়েতে মস্কারি করি, ইসলামের হুকুম আকাম নিয়ে মস্কারি করি। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। জাকাত এটা টাকা দেওয়া, যেটা ঢুকে বের হওয়া কঠিন। ঢুকে এটা কি হওয়া কঠিন? সেজন্য রসুলের ইন্তেকালের পর নামাজকে কেউ অস্বীকার করে নাই, কিন্তু জাকাত অস্বীকার করছে। কেন? মানুষ দিতে চায় না, যে ঢুকে যায় এটা বের হইতে। আমার রসুল বলতে পারতেন জাকাতকে ভালোবাসি বেশি, বলে নাই। হ্যাঁ, জাকাতকে ভালোবাসি, কিন্তু 1 নাম্বার নয়। হজ আরো কষ্ট, টাকাও দিতে হয়, শক্তিও দিতে হয়। আমার নবী বলতে পারতেন হজকে 1 নাম্বারে ভালোবাসি, এটাও বলে নাই। রোজা আরো কষ্ট, সকাল থেকে সূর্য ডুবা পর্যন্ত 12-13 ঘন্টা পুরো ফ্যাটের উপর লাগাম দিয়ে রাখা, কত কষ্ট। বিকেল বেলা আসরের নামাজের উপর মুখ দিয়ে আওয়াজই বাইর হয় না। কথা ঠিক না? আপনাদের বের হয়, আমার বের হয় না, যেটা সত্য কথা। আমার অনেকে রমজানের দাওয়াত দিতে চাইছে, মাফ সাহেব আজ কি যুদ্ধ, আমাদের মুখ দিয়ে আওয়াজ দাবাই নোর। আমাকে বেশিরভাগ ইফতার মাহফিলে দাওয়াত দেয় কোথায় রমজানে। আমি না পারতে 1-2টা বেশি জোর করলে অথবা আমার বাদ দিয়ে প্রেশার ক্রিয়েট করলে নিতে নি, কিন্তু আমি কোনো ইফতার মাহফিল নিতে রাজি না। কেন? আমার আসরের পর থেকে আওয়াজ বাইরে না। কি কষ্ট তো। আমি মনে মনে ভাবতেছি এই বয়সে যদি আওয়াজ বাইর না হয়, আমার দাদার বয়সে কেমন অবস্থা হবে আমার, সেটা চিন্তা করে আমি রমজান মাহফিল করি না। অনেকেই চাপ দেয় আমার মাঝে মাঝে মাফসায়, কারণ 12-13 ঘন্টা বসে তাই মুখু দিয়ে আওয়াজ কেন বাইরে গোয়া, এই ডর হয় না মাহফিল ধরলে। রাতিও আমি হয়তো দল্লা হয়, কারণ দিনভর আবার বসে দাম করবো, যদি রাতিকে সাবি যদি করে যাইনি এই ডরা মাহফিল ধরলে। রমজান মাস 16 টাকা দেওয়া পুরো ফ্রি, রমজান ধরো মাহফিল নিব না। তাহলে দেখেন রমজানে আসর পড়ার পরে মুখ দিয়ে কি বেরোচ্ছে না, আওয়াজ বেরোচ্ছে। আমার রসুল বলতে পারতেন সিয়াম, আমি ইবাদতে রোজাকে 1 নম্বরে, আমার নবী রোজাকে ভালোবাসে, তাই সোমবারও রোজা রাখে, বৃহস্পতিবারও
রোজা রাখে, সফর মাসেও রোজা রাখে। কামলিওয়ালা শুধু রোজার উপরেই ছিলেন, যাকাতকে এমন ভালোবাসে, আমার রসুলের ইন্তেকালের মুহূর্তে শুধু সাটায় আর তা পানি রাখার মুশক আর নামাজ পড়ার জন্য একটা শুকনো চামড়া ছাড়া আর কিছুই ছিল না, সব দান করে দিয়ে গেছে। যাকাতকে কতটুকু ভালোবাসে, রহমতুল্লিল, কিছু রাখে নাই, সব দিয়ে দিয়েছে। এটার নাম রসুল। আর কি হজকে এত ভালোবাসে, আমার নবী খানায়ে কাবা তাওয়াফ করতে কত ভালোবাসতেন, কিন্তু বললেন আমি নামাজকে 1 নাম্বার। কয় নাম্বার? সাহাবা ইকরাম বললেন নামাজ তো সহজ, 1 নাম্বার কেন? আমার রসুল বলেন কুররাতু আইনি ফিস সালাহ, নামাজে আমার চোখ প্রশান্তি লাভ করে, আরাম লাগে। কেন? আমার রসুল বলে আমি নামাজে দাঁড়াইতে দেরি, রহমানের দিদার করতে দেরি করি না। সেই জন্য আমার নামাজ 5, আপনার নামাজ, হুজুরের নামাজও 5, মুসল্লির নামাজও কত? তাহলে নিয়ম কয়টা? 2টা না 1টা? একটা আজকে বলছে বৈষম্য বিরোধী, বৈষম্য বিরোধী। বৈষম্য বিরোধী যতই বলো, বাংলাদেশ থেকে বৈষম্য যাচ্ছে না। কিন্তু আমার কোরআন 1400 বছর আগে বলছে মুফতি সাহেবও 5 ওয়াক্ত, রিকশাওয়ালাও 5 ওয়াক্ত, মন্ত্রীও 5 ওয়াক্ত। আরে আমার আবু বকর যেখানে দাঁড়াবে, আমার বেলালও সেইখানে দাঁড়াবে। সর্বপ্রথম ইসলাম এই জমিনে বৈষম্য বিরোধী আইন বাস্তবায়ন করেছেন। এর আগে কেউ বৈষম্য বিরোধী আন্দোলন করতেই পারে নাই। এগুলা কতগুলো আছে ব্রেন ওয়াশ, নাম টাম দিয়ে সেই করলে হবে নাকি? নামে বৈষম্য বিরোধী, জুলুসের মানুষ মারি গেলায়, নামে কি বৈষম্য বিরোধী। আর এইদিকে জুলুস, তোমার ভালো না লাগলে তুমি করবে না, কথা ঠিক আছে না? তোমার ভালো না লাগলে তুমি করবে না, করে বসে থাকো। তোমাকে কোন অধিকারে মানুষ হত্যা করার অধিকার দেওয়া হয়েছে? কথা ঠিক না? কিশোরগঞ্জে ডাইরেক্ট ফিডে মানুষ মারি গেছে। এটা কিসের বৈষম্য বিরোধী? ব্রাহ্মণবাড়িয়ায় 50-এর উপর মানুষকে আহত করছে। তো ভালো না লাগলে, যেমন আজকের মাহফিলে অনেকজন আসতে পারে নাই, কথা ঠিক না? আমি কি তাদেরকে কাফের বলবো, মুশরিক বলবো? ভালো লাগে নাই, আসে নাই, আপনার ভালো লাগছে, আসছেন, তো বাস এতটুকুই। তো আমরা ফরজ বলি নাই, ওয়াজিব বলি নাই, সুন্নত বলি নাই। আমরা বলছি মদিনাবাসীর নবী পেয়ে তাওয়াল বাদরু আলাইনা বলে যেই র্যালি, যেই জশ্নে জুলুস করেছে, আমরাও সোনার বাংলাদেশে নবীর উম্মত হয়ে 1445 বছর আগের উৎসব আবার পালন করতে শুরু করেছি। এটা কারোর জন্য বাধ্যবাধকতা আছে? নাই। আসলে আসবে, না আসলে ভাই নাই, বাস। তোমাকেও আমি মুসলমান বলছি, কথা ঠিক না? তোমাকে তো আমি অমুসলিম, কাফের, মুশরিক এগুলো বলি নাই, তো তুমি কেন বাঁধা দিবা? আমরা ইস্তেমায় কি কাউকে বাঁধা দিছি না? ভালো লাগলে আপনারটা আপনার, আমারটা আমার। এগুলা কিসের কাজ করছেন? সেই জন্য আমি বাংলাদেশের প্রশাসনের কাছে অনুরোধ করব, এই বৈষম্য বিরোধী শব্দ যেটা আছে, এটার জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত মাঠে ছিলাম। আমরাও কিস্তা ছিলাম, মাঠে ছিলাম না? মাঠে ছিলাম না? আমরা আসি গোপনে, আগের দিন মিটিং করে পরের দিন খুলস পাল্লানো, এটা করি নাই। আমরা প্রথম থেকে মাঠে ছিলাম, কি ছিলাম না? ছিলাম। কেন? আমরা চাইছি এই সোনার বাংলাদেশে কেউ যেন নির্যাতিত না হোক, সোনার বাংলাদেশে কেউ যেন জুলুমের শিকার না হোক। আজকে যদি 1 মাস পরে এসে যদি দেখি আমার প্রাণের ভাই রক্তে লাল হচ্ছে, তাহলে মুখে বৈষম্য বিরোধী বলে কাজে বৈষম্য করে, তাহলে জেনে নেন জুলম মালিক সইতে 17 বছর পর যদি কেউ পালিয়ে যায় জুলমের কারণে, 5 বছর পরেও তোমাদেরকে পালিয়ে যেতে হবে। বাস এটা মনে রাখতে হবে, কারণ মালিক জুলম সইতে পারে না। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে, এবং এটার একটা বিচার অবশ্যই আওতায় এনে যারা সরকারি দিবস ঈদে মিলাদুন্নবীতে ঈদে মিলাদুন্নবী পালন করতে দেয় না, তারা ইসলামের শত্রু তো বটেই, তারা দেশেরও শত্রু। কারণ দেশের আইন না, ঈদে মিলাদুন্নবী এটা কিসের আইন? রাষ্ট্রের আইনকে অস্বীকার করার কোনো সুযোগ আছে? ঈদে মিলাদুন্নবী উদযাপন এটা কিসের আইন? দেশীয় রাষ্ট্রীয় আইন।
তো রাষ্ট্রীয় আইনের বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ আছে নাই। তো যারা এই ঈদে মিলাদুন্নবী 12ই রবিউল আউয়াল পালন করা রাষ্ট্রীয় বিধান বঙ্গভবনে পালন হয়েছে, রাষ্ট্রপতির ভবনে পালিত হয়েছে, বাইতুল মুকাররমে পালিত হয়েছে, সমগ্র সরকারি অফিসে পালিত হয়েছে, তো যেটা জাতীয় একটা দিবস, এই দিবসের বিরোধিতা করা একদিকে ইসলাম বিরোধী কার্যক্রম, অন্যদিকে রাষ্ট্রীয় বিরোধী কার্যক্রম। কথা ঠিক না? এর শত্রু হিসেবে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হোক, এটা আমাদের দাবি। কথা ঠিক কিনা? আমরা শান্তি চাই। আমি বারবার একটা কথা বলেছি, আপনার মতাদর্শ আপনার, আমার মতাদর্শ আমার মসজিদে আপনি ডিস্টার্ব করিয়েন না, আপনার মসজিদে আমি ডিস্টার্ব করব না, এর চেয়ে সুন্দর কথা আছে? এরপরেও যদি সমাধান চান, মারামারি নয়, হানাহানি নয়, আসেন আমরা সরাসরি, হয়তোবা আপনি দাওয়াত দেন আমরা বসবো, নাহলে আমি দাওয়াত দিব আপনি বসবেন, হয়তো আমারে বুঝিয়ে নিয়ে যান, না হলে আমার বুঝটা আপনি নিয়ে যান। আর কোনো ঝামেলা আছে? প্রথমে বললাম কোনো কথারই দরকার নাই, আপনারটা আপনার, আমারটা আমার। আর ঝামেলা আছে? নাই। আপনি আপনারটা করেন, আমি আমারটা করি। আমার এখানে আপনার কথা বলার দরকার নাই, আপনার ওইখানে আমার কথা বলার। এত সুন্দর প্রস্তাব এই জমিনে আর কেউ দিবে? আমরা তো সেটাই দিয়েছি। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা রাষ্ট্রের কোনো হুকুমত চাই না। আমরা না উপদেষ্টা হতে চাই, না আমরা সচিব হতে চাই, না আমরা আমলা হতে চাই, না আমরা মন্ত্রী হতে চাই। আমরা একটাও দাবি করি নাই। আমরা এটাই বলেছি, আপনার রাষ্ট্রের শত পদ আছে, এগুলা নিয়ে আপনি থাকেন, রসুল নিয়ে আমাদেরকে থাকতে দেন। কে নিয়ে? আচ্ছা তক অসুবিধা ফোনে কাগজ নাই। আচ্ছা লইয়ে দাও ওই দিন দিল কি? আচ্ছা যাই, অসুবিধা নাই। জীবন বৃত্তান্ত কি তোমার? আচ্ছা অসুবিধা নেই, তোমার জীবন বৃত্তান্ত লই, অসুবিধা নেই। ঠিক আছে না? ইয়াতে তো মাথা ঠিক আছে তো? ঠিক আছে আলহামদুলিল্লাহ। না ও বুঝি ও কাগজ দিয়ে দিন আছে পৌঁছছে কি না, ওই যাচাই করার মানে কি? আলহামদুলিল্লাহ, হাত ঠিক আছে, মাশাআল্লাহ। আর মানে হাত কি আছে, ঠিক আছে তো? কারণ ও যে কাগজ গান দিই আয় বার পৌঁছছে কি না, আবার 1 ঘন্টা সাইতো ঈদ দে, তার মানে কি আছে? হাত ঠিক আছে তো? যার হাগসি হুজুর বারবার পৌঁছি কিনা? যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার সুস্থতা নসিব করো। আর তোমার দোয়া করি তোমার আল্লাহ। এখন আমি সামনের দিকে যাই, তো আমরা কোনো ভেদাভেদ, কোনো মারামারি, বরঞ্চ আমরা দাওয়াত দিয়েছি, আমি ডাকলে আপনি এক হবেন না, আপনি ডাকলে আমি যাব না। কেন? আপনি ডাকছেন যাব না, আমি ডাকলে বলে হাসানে ডাকছে যাব, তো ঐক্য হবে। ঐক্য হবেন তো ঐক্য কিসের উপর হবে? ঐক্য হওয়ার জন্য একটাই প্ল্যাটফর্ম, এটার নাম রহমতুল্লিল। আমরা বলেছি জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী এক মুসলিম ঐক্যের নিদর্শন। আসেন কামলিওয়ালার জন্য সবাই একসাথে খুশি হয়ে যায়। আর কোনো ঝামেলা আছে? কত সুন্দর দাওয়াত। আসেন রসুল নিয়ে দেখ হইতে পারে, কারণ রসুলটা যেমন আমার, রসুলটা তো আপনারও। কথা ঠিক না? আমি আপনার হইতে পারলাম না আর কি, আমার দুঃখ, আমার অযোগ্যতা, আমি আপনার হতে পারি নাই। আমি মেনে নিয়েছি আমার অযোগ্যতাকে, কিন্তু রসুল নিয়ে তো ঝামেলা করার কোনো দরকার। রসুল যেমন আমার, রসুল তেমনটা। আসেন একসাথে বসি, কথা বলি, কি ঝামেলা হয়েছে, কোন জায়গায় সমস্যা হয়েছে দেখি, সমাধানে আসি। মারামারি করে কোনোদিন সমাধান হবে? আমরা তো এটাই বলেছি, যত পথ আছে নিয়ে নেন, রসুলটারে আমাদেরকে দিয়ে দেন। আমরা এটাই বলছি যে ঈদে মিলাদুন নবী, ঈদের জায়গায় হাত লাগায়েন না। কেন? আপনি দেশ নিয়ে, সম্পদ নিয়ে, পথ নিয়ে থাকেন, আমাদেরকে কামলিওয়ালা রসুল নিয়ে থাকতে দেন। আর কোনো ঝামেলা আছে? প্রস্তাবিত আমি ওখানেও গেছি, ওখানে সব জায়গায় বলি, আমরা যেখানে দাওয়াত দামে নিয়ে গেলাম সেখানে বলি। আমি বলছি আমরা বড় মারাত্মক, আমরা ব্যক্তি কেন্দ্রিক হয়ে গেছি, কখনো ওর পক্ষে, কখনো ওর পক্ষে, কিন্তু কেউ এখনো বলে নাই আমার নবী কোন পক্ষে। কথা ঠিক আছে না? আমার নবীর দলিল কি বলছে এটা কেউ বলে না, শুধু ঈদের পক্ষে, ঈদের পক্ষে। কি একটা অবস্থা শুরু হয়ে গেছে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। এখনো সে সামনের দিকে যায়। আমি ভেদাভেদ, আমি বৈষম্য বিরোধ যেটা শব্দ, সেটাই আমরা কি করছি?
চাচ্ছি, কামনা করছি আপনার মতাদর্শ আপনার, আমার মতাদর্শ আমার। রসুলের সামনে ইহুদির লাশ যাচ্ছে। কার লাশ? সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইহুদি মুসলমানের। এর চেয়ে বড় শত্রু আর কেউ? আজকে যে মুসলিম উম্মার ভিতরে এই যে দলাদলি, মারামারি, কাটাকাটি হচ্ছে, এগুলার মূল নায়ক তো ওরা। মূল নায়ক কারা? ওরা। এনজিওর মাধ্যমে কোটি কোটি টাকা হাত দেওয়া হচ্ছে। কেন? এগুলা করে মুসলিম উম্মাকে ফাটল করে দেওয়ার জন্য। মুসলিম উম্মা যদি এক হয়ে যায়, পালানোর কোনো সুযোগ নেই। সেজন্য ওদের মধ্যে কিছু ভদ্রবেশী মানুষ বানায়া এনজিওর মাধ্যমে কি করতেছেন? কাজগুলো করতেছেন। এখন একটু গভীরভাবে খেয়াল করবেন। আমি যেখানে বলছিলাম ইসলামের শত্রুদের মধ্যে জঘন্য হচ্ছে ইহুদি। জঘন্য কি? নবীর জামানা থেকে আজকে পর্যন্ত। এবং দাজ্জালকে যারা নিরাপত্তা দিবে তাদের নাম ইহুদি। আজকে ফিলিস্তিন কাদের হাতে? ইহুদি। বিশ্বের চক্রান্ত, অশান্তি সবগুলো কার কারণে? শত্রু মরলে আমরা কি খুশি না নারাজ? খুশি, খুশি। আরে মুসলমান মরলে অনেকে আলহামদুলিল্লাহ লিখে। একজন মানুষ মারা গেছে, তার জিম্মা এখন কার কাছে চলে গেছে? এখন তার উপর দিয়ে আর কিছু করার আমাদের ক্ষমতা আছে, কিন্তু আমরা লিখতেছি আলহামদুলিল্লাহ। কতটুকু অমানুষ হয়েছি। মানুষের মরণে আমরা কি লিখি আলহামদুলিল্লাহ? কতটুকু অমানুষ আমরা। সে যেই হোক, আমি বলছি যেই হোক, অন্তত দোয়া করতে না পারলে চুপ থাকলে তো হয়। দোয়া করতে না পারলে কি থাকলাম, সব অসুবিধা নেই। যাক, আল্লাহ মারা গেছে, বিচার কার কাছে? এখন তো বিচার আল্লাহর দিতে চায় না, সে নিজে বিচার করবে। মরার পরও বিচার করবে কে? সে লিখে আলহামদুলিল্লাহ। মানুষ মরণের পর, মুসলমান মরণের পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে হেদায়েত নসিব করে। সেজন্য আমরা যারা তরিকত মানি, তরিকতের যিনি মূল হিসেবে আমরা বলি বড় পীর, বলি না? গৌসুল আজম আব্দুল কাদের পীরানে পীর। উনি আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন? তো তুমি একজন মানুষ, তোমার ভেতরে নফসানিয়ত, অহংকার, আমিত্ব আছে না? নাই? আছে। সেই জন্য আপনারা পোস্টারে নাম একটু ছোট করে লিখবেন। বড় করে লিখলে আমাদের ভিতরে কি আসি যায়? অহংকার আসে, যেমন নিজেকে একটা কিছু মনে হয়। মানে এই পোস্টারের নাম বড় হলে এটা আমার কাছে যখন অহংকার আসবে, মালিক বলে আমি সব সইতে পারি, কিন্তু আমার চাঁদর অহংকার নিয়ে টানাটানি করলে আমি মালিক সইতে পারি না। এটা আমার জন্য কবরে আযাবের কারণ হবে না? কারণ আপনি যখন আমার নাম 5 লাইন লিখবেন, চল্লক্ষাতে আমি যদি আরেক জায়গায় আসি, নাম যদি 2 লাইন লিখে, তখন আমার মনের মধ্যে একটু কষ্ট পাবো। আমি বলবো ওরা আমার নাম 5 লাইন লিখছে, তুমি লিখলা কয় লাইন? নামটা আরো ছোট করে দিছো কেন? লাল করি, বড় করে দাও, উপরে নিচে লকব আরো বাড়ায়া দাও। তাহলে এখন অহংকার বাড়তেছে, কথা ঠিক না? সেটা এমন কোনো কাজ করা যাবে না যেটার মাধ্যমে আমাদের অহংকার কি হয়? বেড়ে যায়। এটা করা যাবে? অহংকার অনেক বড় সমস্যা। এখন মানুষ মরে গেলেও আমরা বলছি আলহামদুলিল্লাহ। দেখেন আমরা কতটুকু অমানুষ হয়ে যাচ্ছি। আল্লাহ বলে মরে যখন গেছে, আল্লাহর হাবিব বলে মরে যখন গেছে, এখন বান্দার আল্লাহর মাঝে হিসাব চলে গেছে, এখন আর তোমার কিছু করার নাই। আর সেই জায়গায় আমরা মরণের পরে উৎসব মুখর হয়ে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন এগুলো থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখে, অমানুষ যেন আমরা না হয়। ইহুদি মারা গেছে। কে মারা গেছে? তো আপনি মুসলমান মরছে আপনার শত্রু, আপনি আলহামদুলিল্লাহ বলতেছেন, ইহুদি মরলে আপনি কি করবেন? মনে হয় আপনি মিষ্টি বিতরণ করবেন, আপনি মিছিল বের করে ফেলবেন। কারণ মরছে কে? আমার রসুলের সামনে ইহুদির লাশ নিয়ে যাচ্ছে। লাশ দেখা মাত্র কামলিওয়ালা বসা থেকে দাঁড়িয়ে গেছে। কার লাশ দেখে? মুসলমানের লাশ না, ইহুদির লাশ দেখে বসা থেকে কি হয়ে গেছে? বাচ্চার মতো কান্না করতেছে। রহমতুল্লিল। আশেপাশে সাহাবী অবাক হয়ে গেছে, কিরে এটা তো আমাদের কোনো আনসার বা মুহাজির ভাই না, এটা তো কোনো মুমিন ভাই না, ইহুদি যে জন্ম থেকে মরণ পর্যন্ত আমাদের বিরোধিতা করে। আরে ইহুদি মারা গেছে, এটা আনন্দের বিষয়। আর আমার নবী দাঁড়িয়ে বাচ্চার মতো কাঁদছে। তো ডানে একজন বলছে ইয়া রাসূলুল্লাহ ওয়া হুয়া মিনাল ইয়াহুদ,
সে তো ইহুদি, আপনি কাঁদছেন কেন? আমার রাসূল বলছেন তো ইহুদি হয়েছে, কি হয়েছে? আমি কাঁদছি এই কারণে আজ ঈমান ছাড়া মরে যাওয়ার কারণে সে জাহান্নামে চলে যাবে। কাশ আমি নবীর কালিমাটা যদি পড়তো আজ তো সে জান্নাতে চলে যেত। ইহুদি জাহান্নামে যাবে, নবী কান্না করতেছে। কেমন ধর্ম আমার, কেমন ধর্ম আমার! আমরা কি শিখছি? বাংলাদেশে আমাদের কি শিখাচ্ছে? ওকে মেরে ফেলো, ওকে কাটি ফেলো, ওর হাত মেরে ফেলো, ওর পা কেটে ফেলো, কি শিখাচ্ছে? আমার রাসূল আমাদেরকে কি শিখাচ্ছে? ইহুদির জন্য কাঁদছে, সে জাহান্নামে চলে যাচ্ছে। বসে মরণের আগেও যদি কালিমাটা পড়তো আমার, তারে আজ আমি জাহান্নামে নয়, তাহলে তো আমি আজ জান্নাতে দেখতাম। এটার নাম রহমতুল্লিল। ওই নবীর উম্মত আরেকজনের খারাপ কামনা করতে পারে? খারাপ করতে পারে? আচ্ছা কি করছেন? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। তো আমার শব্দ, আমি রাজনৈতিক আলোচনা করছিলাম না, আমি বলছিলাম বৈষম্য বিরোধী শব্দ, যেটা আজকে বলছে 1500 বছর আগে আমার মালিক বলছে তুমি কি আফ্রিকান? ও বলল হা। তুমি কি ইউরোপিয়ান? ও বলল হা। তুমি কি এশিয়ান? ও বলল হা। তুমি কি জমিনে? ও বলল হা। তুমি কি সমুদ্রে? ও বলল হা। তুমি কি পাহাড়ে? ও বলল হা। আমার মাওলা বলে আমি বৈষম্য বিরোধী পছন্দ করি, সবার জন্য আইন একটা, আমি আল কোরআন দিয়ে দিয়েছি। বাংলাদেশের কোরআন আর আফ্রিকার কোরআন কি দুইটা নাকি? কয়টা? তাহলে আমি হুজুরের জন্য নামাজ 5, আপনার জন্য নামাজ, রাষ্ট্রপতির জন্য নামাজ 5, রিকশাওয়ালার জন্য নামাজ। আবু বকর সিদ্দিক যেখানে দাঁড়িয়েছে, কালো বেলালও সেখানে। এর চেয়ে মহত্ব, সাম্যতা, সম্প্রীতি আর কোথাও খুঁজে পাওয়া যাবে? আমার রাসূল এসে বৈষম্য বিরোধ শব্দটা দিয়ে, শুধুমাত্র তাই নয়, মক্কা বিজয়ের দিন বেলালকে ধরে কামলিওয়ালা খানায় কাবার উপর তুলে দিয়েছে। বেলাল কাঁদছে। আমার রাসূল বললেন, বেলাল কাঁদো কেন? নবী গো, ছিলাম তো গোলাম, দাস, এত কালো মানুষ আমারে মানুষ বলে নাই, গরুরে খাইতে দেয়, ইবনে উমাইয়া আমারে খাইতে দেয় না, ছাগল মহিষরে ঘুমাইতে দেয়, আমারে ঘুমাইতে দেয় না, রাত দিন কাজ করি, আমারে শুধু মারে। আপনি নবী যখন আমারে দেখলেন, বললেন বেলাল কালিমা পড়ো। আমি কালিমা পড়তে দেরি, গোলাম বেলাল সাহাবী রাসূল হয়ে গেছে। গোলাম বেলাল কি হয়ে গেছে? আমার রাসূলের উপর নামাজের বিধান আসলো, আজান দরকার, একামত দরকার। আমার নবী বলতে পারতেন আমার মুয়াজ্জিন। এটা কি কম কোয়ালিটি? নবীর মুয়াজ্জিন। আমার রাসূল বলতে পারতেন আবু বকর তুমি আমার মুয়াজ্জিন, ওমর তুমি আমার মুয়াজ্জিন, ওসমান তুমি আমার মুয়াজ্জিন, আলী তুমি আমার মুয়াজ্জিন, হাসান বিন সাবিত তুমি আমার মুয়াজ্জিন, কাব বিন জুহাইর তুমি আমার মুয়াজ্জিন। আমার রাসূল বেলালকে ডেকে বলছেন আমার একটা মুয়াজ্জিন আছে তো। বেলাল বলে মান হুয়া? সে কে? কামলিওয়ালা বলে ওয়া হুয়া বেলাল। বেলাল আমার মুয়াজ্জিন হয়ে গেছে। বলে সাহাবী রাসূল থেকে পোস্টিং হয়ে গেল মুয়াজ্জিনে। রাসূল মুয়াজ্জিনে খানায়ে কাবার উপর তুলে দিয়েছে। জব জব করে কান্না করতেছে। আমার রাসূল বলে কাঁদো কেন? নবীর দুনিয়ার সবার সেরা হচ্ছে খানায়ে কাবা। বেলাল কাবার উপরে আমার চেয়ে বড় দামি। সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান ও সুন্নুরাইন, মাওলা আলী, আনসার মুহাজির অনেক আছে, সবাই নিচে। আপনি বেলালের মতো এক গোলাম রে কাবার উপর তুলে দিয়েছেন। আমার রাসূল বলেন বেলাল আমি তোমারে কাবার উপর তুলে দিয়ে বিশ্ববাসীকে জানিয়ে দিলাম আমার ধর্মে দাস বলতে কোনো শব্দ নাই, সাদা কালো বলতে কোনো শব্দ নাই, লম্বা বাতি বলতে কোনো শব্দ নাই, মোটা আর চিকন বলতে কোনো শব্দ নাই। আমার মালিক চামড়া দেখে না, আমার মালিক হৃদয় দেখে। আমার মালিক কি দেখে না? কি দেখে? আমার মালিক কি দেখে? হৃদয় দেখে, হৃদয় দেখে। আমার রাসূল গেলেন মেরাজে। আর নামাজের আলোচনা তো পরে করতাম। আমার রাসূল গেছে কোথায়? আল্লাহ বলে হাবিব আসেন না মেরাজে। হাবিব বলেন মালিক আগে একটু জান্নাতে যাইতাম। আল্লাহ বলে জান্নাতের মালিক আপনারে ডাকে, আপনি জান্নাত এমনিও দেখবেন অমনিও দেখবেন, চলে আসেন মালিকের সাথে। মালিকের কাছে আসেন। হাবিব বলেন না মালিক আসবো তোমার কাছে, আগে আমি জান্নাতে যাব। আল্লাহ বলে কোনো কাজ আছে? আছে তো। কি কাজ? আগে জান্নাতে গিয়ে দেখবো
আমার উম্মত জান্নাতে আছে কিনা, এরপর তোমার কাছে আসবো। কারণ আমার অনেক কথা আছে, তো তোমার আমার উম্মত নিয়ে অনেক কথা আছে। তো জান্নাতে না পাইলে একরকম কথা হবে, জান্নাতে পাইলে আরেক রকম কথা হবে। আল্লাহ বলে আমার হাবিবটা উম্মতরে কত ভালোবাসে, আমি ডাকছি আমার কাছে। হাবিব আগে জান্নাতে গিয়ে উম্মত খুঁজে। আল্লাহ বলেন বিধান চেঞ্জ করে দাও, জান্নাতীদেরকে জান্নাতে নিয়ে যাও, জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাও, দুনিয়া বন্ধ করে দাও। কেন? দুনিয়ার অক্সিজেন আজ মেরাজ যাচ্ছে, দুনিয়া স্তব্ধ হয়ে গেছে। জান্নাতি জান্নাতে চলে গেছে, জাহান্নামী হাবিব চলে গেছে জান্নাতে। হাবিব কোথায় চলে গেছে? এখন ঘুরতেছে আবু বকর সিদ্দিকের পালাখানা কোথায় দেখতেছেন, সিদ্দিক কি করতেছে দেখতেছেন, ফারুক আজমকে দেখতেছেন, উসমান জুন্নুরাইনকে দেখতেছেন, মাওলা আলীকে দেখতেছেন। এভাবে বাগানে সব কানে ঘুরছে, নদী নালায় সব দেখতেছেন। পরে গিয়ে দেখতেছেন উম্মত কোথায় আছে, গনে গনে দেখতেছেন আমার উম্মত এই জামানার উম্মত আসেনি, এই জামানার উম্মত আসেনি, ইমাম মাহাদির জামানার উম্মত আসেনি। আমার রসুল বলেন প্রত্যেকে আপন আপন পজিশনে জান্নাতে আছে। আমি রসুল কোথায় দেখছি? জান্নাতে। তো এখন সিদ্দিক আকবর যেখানে যাবে, আমি আপনি কি সেখানে যাইতে পারবো? তা আমি যেখানে যাব সেখানে কি সিদ্দিক আকবর নামবে? কোথায় সিদ্দিক আকবর, কোথায় আমার মতো মানুষ? আমি যদি জান্নাতেও যাই সেটা আমার নবীর সুপারিশের কারণে যাবো। আমার কি আছে? আমার তো কিছুই নাই। আমার না কি আছে? আমি কি দেখাবো মালিকদের? দেখানোর মতো কিছুই নাই। তো সিদ্দিক আকবরের জান্নাত আর আমার জান্নাত কি একরকম হবে? আমার রাসূল বলেন প্রত্যেকে আপন আপন জায়গায় আছে, কিন্তু প্রত্যেকে নিজের জায়গার সীমানার বাইরে যাওয়ার কোনো অনুমতি। তা আমি নবী যখন জান্নাতের দরজায় দরজায়, জান্নাতের অলিতে গলিতে, জান্নাতের নদী নালায়, জান্নাতের বাগানে, জান্নাতের সমস্ত জায়গায় বিচরণ করছি, আনা আসমাউ কারআনিয়ালে উম্মতি, আমার এক উম্মতের জুতার টাক টাক আওয়াজ শুনতে পাচ্ছি। আমি যেখানে উনিও সেখানে, আমি জান্নাতুল ফেরদৌসে উনিও জান্নাতুল ফেরদৌসে, আমি জান্নাতুল মাওয়াতে উনিও জান্নাতুল মাওয়াতে। আমি দেখলাম আমার মাওলা ওই উম্মতকে 8খানা জান্নাত পুরাটাই লিখে দিয়ে দিয়েছে। কয়টা? একটা উম্মতকে দেখছি। আনা আসমাউ কারআনি আলিহি, আমি তার জুতার আওয়াজ শুনতেছি। যেখানে যাচ্ছি, বাগানে গেলে সেখানে, নদীতে গেলে সেখানে, গলিতে গেলে সেখানে, জান্নাতে গেলে সেখানে। আমার রসুল বললেন, ও আমার সাহাবী, জানো মান হুয়া? সে কে? সাহাবায়ে কেরাম দুইটা হাত তুলে বলছেন, মালিক বানাইছে আল্লাহ, দেখছেন রসুলুল্লাহ। আমরা কেমনে জানবো? আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং রসুলে জানে। আমার নবী হাসি দিয়ে বলেন, বেলাল কি করছো? মালিক তো পুরা জান্নাত তোমারে লিখে দিয়ে দিছে। বেলাল আমি তোমারে দেখছি, তোমারে আমার কোনো সন্দেহ নাই, লা শাক্কা ওয়ালা রাইবা, কোনো ডাউট নাই। পুরা 8খানা জান্নাতে বিচরণের ক্ষমতা মালিক তোমারে দিয়েছে। পাসপোর্ট লাগবে না, ভিসা লাগবে না, ইমিগ্রেশন লাগবে না, পুরা জান্নাত মালিক দিয়ে দিয়েছে। বেলাল আমার কি করলে আমারে বলো না, কি আমল করলে বলো না। বেলাল কান্না করে দিয়েছে, নবী গো ছিলাম গোলাম, আপনিই তো বেলালকে মানুষত্বের অধিকার দিয়েছেন, আমার তো কোনো কোয়ালিটি নাই, আপনি মুয়াজ্জিন বানাইছেন। আমার রাসূল বলেন তা ঠিক, কিন্তু কোন আমল করছো বলো না, কোন আমল করছো? বেলাল হাসি দিয়ে বলবো? আমার নবী বলেন বলো। আপনি আমাকে দেখে বলছেন বেলাল তুমি মুয়াজ্জিন, তখন আমি বুঝে গেছি আমাকে ডেলি 5 বার আজান দিতে হবে, 5 বার ইকামত দিতে হবে। সেদিন থেকে আমি বেলাল নিয়ত করছি আমি ওযু ছাড়া থাকবো না। আমরা ঘুমাইতে গেলে তো ফেসবুক দেখি, বেলাল বলে আমি ওযু করে ঘুমাইতে যাই। ঘুম থেকে উঠে একটু মোবাইল দেখি, বেলাল বলে ওঠা মাত্র আমি আগে ওযু করি। আমি ওযু ছাড়া কখনো তাকি, ওযু বাংলায় ওযু করি। আল্লাহ যে ওযু করার তৌফিক দিয়েছেন, এই শুকরিয়ায় তাহিয়াতুল ওযুর নামে 2 রাকাত নফল নামাজ পড়ি। যতবার ওযু করি ততবার 2 রাকাত নামাজ পড়ি। নবী আজ পর্যন্ত একদিনও এই আমল বাদ যাই নাই। কামলিওয়ালা বলছে বাস এই আমলেই মালিক তোমারে পুরা জান্নাত দিয়ে দিছে। ওযু করছে, কি করছে? ওযু করে কয় রাকাত নামাজ পড়ছে? তো ওযু করলে যদি 8 জান্নাত পাওয়া যায়, নামাজ পড়লে কি হবে?
অজু করলে যদি এই নিয়ামত, নামাজ পড়লে, নামাজ অজু কি জন্য করছেন? নামাজ পড়ার জন্য তো করছেন। তো অজু করলে যদি এই ফজিলত, নামাজ পড়লে কি ফজিলত হবে? কথা ঠিক না? আমার রসুল বলছেন উম্মত, তা আপনাকে যে কথা বলছিলাম, কালো বেলাল যদি পুরা জান্নাত নিতে পারে, আমার আপনার চামড়া লাল হয়ে কোনো লাভ আছে? নাই তো। মানুষ ঘৃণা করে কি হবে? সেজন্য আমি ঘৃণার দাওয়াত দিই না, আমি ভালোবাসার দাওয়াত দিই। আমি কিসের দাওয়াত দিই? ভালোবাসার দাওয়াত। আমি ঘৃণার দাওয়াত দিই না। আমি সব জায়গায় গিয়ে বলি ভালোবাসা, প্রেমের কথা বলি। আসেন আমরা বসি, অন্তত একটু নাস্তা করি, চা একটা খায়, তাহলে অনেক কিছু আলোচনা করতে করতে কি হয়ে যাবে? সমাধান হয়ে যাবে। আলহামদুলিল্লাহ এখন অনেকেই বলছেন যে মাজার বাঙ্গার জিনিস নয়, মাজার জিয়ারত করার জিনিস। আলহামদুলিল্লাহ আমরাও তো বলছি যে মাজারে সিজদা দেওয়ার জায়গা নয়, মাজার জিয়ারত করার জায়গা। কিন্তু এখন মাথা ব্যথা উঠলে কি মাথা কাটি ফেলবেন? মাথা চিকিৎসা করতে হবে। যদি বন্ডামি দেখা যায় তাহলে বন্ডামি বন্ধ করতে হবে, কামলিওয়ালার সুন্নত জারি করতে হবে। এটা না সমাধান, কথা ঠিক না? এটা কি হবে সমাধান? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। আমি আবার সুন্নি বলে বন্ডকে সামর্থ্য করবো, এটা হতে পারে না। এটা হতে পারে না। আপনি নাচবেন, হাসান বলবে না এটাও ঠিক আছে। আপনি নারী পুরুষে কুমত দোলাবেন, হাসান বলবে পুরুষের নামে, এটা ঠিক আছে। আপনি গরু নিয়ে মদ খাওয়ায়া লাফালাফি করবেন, হাসান বলবে এটা ঠিক আছে। আপনি মাজারে গিয়ে সিজদা দিবেন, হাসান বলবে এটা ঠিক আছে। এটা আমি বলতে পারবো না। কেন? কারণ আমার এই চেহারা আমার নবীর সামনে দেখাইতে হবে। বন্ডামির সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই। বাস এটা জানাই বুঝবেন, বন্ডামির সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই। বন্ড এক জিনিস, সুন্নি আরেক জিনিস, এটা মনে রাখবেন। আমরা জিয়ারত করি, আমরা কি করি? আমরা বন্ডামি করি না। আর যাদের কারণে ইসলাম পেয়েছি, ওনাদের জিয়ারত না করলে কাজ জিয়ারত করব। কথা ঠিক না? যে শাহজালালের কারণে হিন্দু ছেলে মুসলমান হয়েছে, কথা ঠিক না? যার কারণে ইসলাম পাইলাম, ওনার ওখানে জিয়ারত না করলে জিয়ারত করবো কার কাছে? এটাই হচ্ছে আমাদের মূল থিংস। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক নসিব করে। বাস কথা আমি আস্তে আস্তে করে সংক্ষিপ্ত করে ফেলছি, কারণ সময় বেশিক্ষণ আর নেওয়ার সুযোগ নাই, একটা পার হয়ে গেছে। তো গভীরভাবে খেয়াল করবেন, আমার রসুল বলছে উম্মত তুমি ভয় পেও না, সবাই তোমাকে ছেড়ে দিলেও আমি নবী তোমাকে ছাড়তে পারবো। তো নবী গো, কাল হাসরের ময়দানে তো গরু ছাগল মহিষ দাঁড়াবে না, দাঁড়াবে কে? মানুষই তো দাঁড়াবে। তো সেখানে বাবা আদম থেকে ঈসা রুহুল্লাহ আলাইহিমুস সালামের উম্মত সবাই দাঁড়াবে। আপনি নবী, আমাদেরকে চিনবেন কেমনে? এখানে এতগুলো মানুষ হয়েছে, এখন 2 সপ্তাহ পর যদি মাঝখানে মানুষ একটা গিয়ে আমারা যদি বলে হুজুর চিনছেন, আমি কি বলবো? ভাই চিনতে পারি নাই। কারণ উনি যদি আমার সাথে রাগ করে এটা হয়, উনি যদি বলে দাঁত মিয়া তোমার সাথে আমি মাহবিলে ছিলাম, তুমি চিনবা না কেন? তো আমি বলবো ভাই রে, আমি ডেলি 2-3 জায়গায় মাহবিল করতে হয়, কত মানুষের সাথে দেখা হয়, মনে রাখার মতো ওই সুযোগ আমার হয় নাই, যোগ্যতাটা অযোগ্যতাটা আমার। এই বলে আমি কোনো মতো বাঁচতে চেষ্টা করবো। কিন্তু রাগ করলে এটা কি মানাবে? কারণ ওনার বোঝা উচিত যে উনি অনেক জায়গায় যায়, অসংখ্য মানুষের সাথে মিশতে হয়, হয়তোবা ওনার গুমও কম হইতে পারে, চিনতে পারে না, এটা মাফ করে দেওয়া উচিত। কিন্তু ঝগড়া অনেকে এরকম করে, তো অনেক সময় ঝগড়া বাজায় দেয়, দেখতে পারে আর কি। ধরুন বললে চিনছেন, চিনতে পারি নাই, বাধা দিচ্ছে ঝগড়া। চিনবেন না কেন? আমি আপনার কত ভালোবাসি মিয়া। আপনার কর্ণফুলি ওই মাহফিলে আমি গেছিলাম, ওই মাহফিলে গেছিলাম, মানে বসছেন কোথায়? মাঝখানে। আমি বললাম ভাই এতগুলো মানুষের মাঝখানে আপনি বসলে আমি 2 চোখ দিয়ে কতক্ষণ আর ভিডিও করতে পারবো, সেই জন্য চিনি না। কেন রাগ করি ফেলে? কারণ ভালোবাসা আর কি, ভালোবাসায় রাগ করলেও ভালো লাগে। পরে জড়ায় টড়ায় ধরি, কোনো মতো আমি বুঝাই আমাদের ভাই আমার দোষ, আমার তোমার কিছু হয় নাই, দোষ আমার। আর কিছু বলার আছে? আমি তো স্বীকার করছি দোষ কি। অত না চিনলে আপনি কি রাগ করতে পারবেন? রাগ করার কোনো সুযোগই, যেমন আমি লুঙ্গি আর গেঞ্জি বললে অনেকে চিনি নাই, আমি যদি বলি আমি হাসানা জারি, আমার মিডিয়ায় দেখেন আমি চিনবি না কেন? তো মানুষ বলবে না ভাগল নাস্তা, এটা লুঙ্গি আর গেঞ্জি পরে বসে আছে, এটা চিনবে কে এখানে? আমি যদি বলি আমি হাসানা জারি, চিনবি না কেন? চিনতে হবে তোরে, মানুষ পাগল বলবে না? যেন আমরা অনেক জায়গায় যাই, পাঞ্জাবি পায়জামা পরে, চিনে না মানুষ। হ্যাঁ, অনেক সময় আমি লুঙ্গি পরে চলে যাই, মানুষ চিনে না। তো চিনে না বলে কি আমি রাগ করতে পারবো? চিনবি না কেন? তুই চিনতে হবে। এরকম বললে মানুষ বলবে না তো ম্যান্ডালা না পড়াটা ভালোবাসি তো বুলানা করছি, এটা তো বলবে স্বাভাবিক। তো আমার রসুলকে হযরতে আনাস বলছে নবী গো, উম্মতকে এতগুলো উম্মত দাঁড়াবে, আপনি কি চিনবেন? আমার রসুল বললেন 1 মিনিটও লাগবে না, আমি মিনিটের ভেতরে সমস্ত উম্মত থেকে আমার উম্মতকে আমি আলাদা করে ফেলতে পারবো। আমার উম্মতকে কি করে ফেলতে পারবো? কেমনে?
কেমনে? তাকবীর পড়ে দিও। কেমনে বলছে? কাল হাসরের ময়দানে 120 লাইন হবে। কত লাইন? 40 লাইন হবে অন্যান্য নবী রাসূলের উম্মত, আর শুধু 80 লাইন হবে আমি নবীর উম্মত। কোথায় শুরু কোথায় শেষ এটা আমি জানি না, কারণ হাদিসে এটা তাফসীর আসে নাই। কোথায় শুরু হবে কোথায় শেষ হবে এটা বলতে পারবো না। লাইন হবে কয়টা? 120টা। 80 লাইন কার হবে? রাসূলুল্লাহ নবীকে কেমনে চিনবেন? এক নাম্বার, গুররুন মুহাজ্জালিন, আমার উম্মতের 5টা অঙ্গ দুধের চেয়ে সাদা হবে, এমন নূর বের হবে, আজকের লাইট অন্ধকারকে যেরকম আলোকিত করে ফেলেছে, আমাদের 5 অঙ্গের আলোতে অন্ধকার হাসর আলোকিত হয়ে যাবে। গুররুন মুহাজ্জালিন, গুররুন মুহাজ্জালিন অঙ্গ কয়টা বলছে? 1 নম্বর হচ্ছে চেহারা, এটা কয়টা? 1। আর 2 নম্বর হচ্ছে হাত কোনই পর্যন্ত 2টা, কয়টা হইল? মুখ 1টা, হাত 2টা, কয়টা হইল? 3টা। পা টাকনো পর্যন্ত, পা 2টা, কয়টা হইল? এটাকে বলে গুররুন মুহাজ্জালিন। এই 5টা অঙ্গ এই যে সাদা, এই চেয়ে আরো বেশি কি হবে? কেমন সাদা? বলছে দম চমকাবে, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন, চেহারা দিয়ে নূর বের হবে। আজকের কালো কালকে কালো থাকবে না, চেহারা দিয়ে কি বের হবে? তো আমার রাসূলকে সাইয়্যিদুনা আনাস বলছেন, নবী গো 5টা অঙ্গ নূর হবে। কেন? সেল্লি আসারিল ওযু, নামাজের জন্য ডেইলি যে 5 বার ওযু করছিল, ওই ওযুর পাওয়ার কাল হাসরের ময়দানে চমকাইতে থাকবে। তাহলে ওযু করলে যদি এই সওয়াব হয়, নামাজ পড়লে কি হবে? কথা ঠিক না? আমার রাসূল শুধু এটা আমার উম্মত, আর কেউ না, এটা অন্যদের হবে না। 2 নাম্বার, আমার উম্মতের আমলনামা ডান হাতে থাকবে। কোথায় থাকবে? 3 নাম্বার, আমার উম্মতের যারা মাসুম ছোট ছোট শিশু মারা গেছে, ওই শিশুগুলো কাল হাসরের ময়দানে মা বাবার সামনে দৌড়ে দৌড়ে খেলতে থাকবে। এই 3টা লক্ষণ দিয়ে আলাম নাশরাহ লাকা সাদরাক, আমার বক্ষে আমি কোটি কোটি উম্মতকে নিয়ে ফেলতে পারবো। তাহলে ওযুর যদি এই ফজিলত হয়, নামাজের কি ফজিলত হবে? কথা ঠিক না? আমার রাসূল বলেছে কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের মধ্যে আমি কি দেখি? চোখ ঠান্ডা হয়। কেন? নামাজের মধ্যে আমি কারা দেখতে পাই? আল্লাহ দেখতে পাই। বাস সময়কে সংক্ষিপ্ত করে, যেহেতু বিশাল বিশাল বিষয়, আমি যদি কখনো চল্লকাতে আছি, নামাজটা রাখবেন, কারণ এটা আমি আজকে একটা ভূমিকা যাচ্ছে, মূল আলোচনায় কি করতে পারছি না, ঢুকতে পারছি না। আমি মূল আলোচনায় পরে গিয়ে ঢুকবো। তা আল্লাহ বলছেন ওয়া আকিমুস সালাহ, নামাজ কি করো? কায়েম করো। কায়েম মানে প্রতিষ্ঠা করো। একটা জিনিস মনে রাখবেন, আপনি ধনী হবেন মানে কোটিপতি হবেন, 2টা জিনিস লাগবে। 1 নাম্বার, টাকা ইনকাম করতে হবে, ইনকাম করার টাকা জমা রাখতে হবে। কথা ঠিক না? 50,000 কামান, 60,000 খরচ করেন, বছরে পরে যাইয়া ধনী না গরিব? তো আপনার মতো গরিব আর কেউ নেই, কারণ আপনি মাসে 10,000 কি করে ফেলছেন, খরচ করে ফেলছেন। কামান 50, খরচ করেন 10, জমা রাখেন কত? 5 বছর পরে আপনি লাখপতি, 15 বছর পর আপনি কোটিপতি। কথা ঠিক না? ধনী হইতে কয়টা জিনিস লাগে? 2টা জিনিস। 1 নাম্বার, ইনকাম করতে হয়, ইনকাম করা টাকা জমা রাখতে হয়। কোরআনে হাফেজ হইতে 2টা জিনিস লাগে। 1 নাম্বার, কোরআন মুখস্থ করতে হয়, মুখস্থ করা জিনিস ব্রেইনে সেভ রাখতে হয়। ডাক্তার হইতে 2টা জিনিস লাগে। 1 নাম্বার, ভালো করে পড়তে হয়, পড়া জিনিস কলবের মধ্যে কি করতে হয়? সেভ করতে হয়। আল্লাহ বলেন নামাজ কবুল হইতে গেলে 2টা জিনিস লাগে। 1 নাম্বার, নামাজ পড়তে হয়, 2 নাম্বার, নামাজ কবুল করাইতে হয়। এটার নাম আকিমুস সালাহ। এটার নাম কি? এখন আকিমুস সালাহ বুঝতে গেলে ইবলিসরেও চিনতে হবে, বাবা আদমকেও চিনতে হবে। কয়টা চিনতে হবে? 2টা। ইবলিসও নামাজ পড়ে। ইবলিসও কি পড়ে? বাবা আদমও নামাজ পড়ে। তার নামাজ তো 2জনই পড়ছে, একজন ইবলিস, আরেকজন। এখন আদম আলাইহিস সালামের নামাজ কবুল হয়েছে, সেজন্য উনি খলিফাতুল্লাহ। ইবলিসের নামাজ কবুল হয় নাই, সেজন্য তার নাম শয়তান। তার নামাজ 2জনে পড়ছে, কি পড়ছে না? তাহলে ইবলিস নামাজ পড়তে জানে, কবুল করতে জানে না। বাবা আদম নামাজ পড়তেও পারে, কবুল করাইতেও জানে। ঠিক এটা যখন বুঝে গেছেন,
কারবালার জমিনে চলে আসেন, হুসাইনও নামাজ পড়তে পারে, এজিদও নামাজ পড়তে পারে। হুসাইনের নামাজ হুসাইনকে জান্নাতের প্রেসিডেন্ট বানিয়ে দিচ্ছে, এজিদের নামাজ এজিদকে জাহান্নামের নিম্ন স্থানে নাম পাঠিয়ে দিচ্ছে। শুধু নামাজ পড়লে হবে না, নামাজ এজিদও পড়ে। নামাজ যদি পড়তে হয় হুসাইনের মতো নামাজ পড়তে হবে। এটার নাম আকিমুস সালাহ। এটার নাম কি? শুধু নামাজ পড়লে চলবে না, নামাজ কবুল করাইতে হবে। কপালে একটা আশীর্বাদ দিলে হবে না, দাগ একটা লাগা দিলে হবে না, তো কবুল করাইতে হবে। এর নামাজ সবাই পড়তে জানে, নামাজ সবাই কবুল করাইতে। এখন এজিদকে বলেন তুমি নামাজ পড়তে জানো? জানি। কবুল করাইতে জানো নাই কেন? আমি নবীর শানে বেয়াদবি করছি। নবীর শানে কি করছি? হুসাইন আপনি নামাজ কবুল করাইতে জানেন? জানি। কেন? আমি নামাজ পড়তেও জানি, আর নামাজ কবুল করাইতে গেলে 1 নম্বরে বুকে রসুল রাখতে হবে, এটাও আমি জানি। সেজন্য নামাজ কি হয়ে গেছে? কবুল হয়ে গেছে। মনে রাখবেন আকিমুস সালাহ, নামাজ পড়তে বলে নাই, নামাজ কায়েম করতে বলছে। কায়েম মানে পড়বেন এমন ভাবে নামাজ যেন কি হয়ে যায়, কবুল হয়ে যায়। কথা আমার শেষ দিকে চলে আসছি। রহমতুল্লিল আলামিন অসুস্থ হয়ে গেলেন, বিদায়ের বেলা চলে এসেছে। জিবরিল এসে বললেন আপনার সাথে মালাকুল মউত আজরাইল দেখা করতে চায়। আমার রসুল বললেন জিবরিল আমি কি কাউকে বের করে দিয়েছি? সবাই যদি আমার বুকে আসতে পারে, আজরাইল যদি বুকে আসতে চায়, আমি নবী নক না করব না, তাকে ভিতরে আসতে বলো। আজরাইল আসে গেলেন নবীর দরবারে, ডাক দিয়ে বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি আজরাইলের পক্ষ থেকে আপনাকে সালাম। আমার রসুল বললেন কিছু বলবা? মালিক আমাকে পাঠিয়েছে। কি বলেছেন? মালিক বলছে আপনার দুনিয়ার যেটা হায়াতের বাজেট এটা শেষ হয়েছে, আপনি যদি চান রহমানের মেহমান হতে, আমি আজরাইল আপনার খাদেম হতে প্রস্তুত আছি। কথার আদব দেখেন, আপনি যদি চান রহমানের কি হইতে, মেহমান হইতে, আমি খাদেম হইতে প্রস্তুত আছি। আর যদি আপনি থাকবেন বলেন আমি চলে যাচ্ছি। জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলবো। সে বলছে আল্লাহ আপনার ইন্তজারে আছে, যদি চলে যান বেশি ভালো হবে, মালিক বড় খুশি হবে। আমার রসুল বললেন জিবরিল আমার যাইতে তো কোনো সমস্যা নাই, যাইতে আমার, কিন্তু আমি উম্মতকে এইভাবে ছেড়ে দিয়ে যাই কেমনে? আমি উম্মতকে তো এইভাবে ছেড়ে দিয়ে যাইতে পারবো? আমি চলে যাব, আমার কোনো শর্ত, তবে একটা শর্ত আছে জিবরিল, তুমি মালিকের কাছে গিয়ে বলো আমার মালিক বিনা শর্তে আমার উম্মত মাফ করবে কিনা, এটা একটু জিজ্ঞেস করে আসো। জিবরিল গেলেন, ডাক দিয়ে বললেন তোমার হাবিবের আসতে কোনো সমস্যা, কিন্তু একটা শর্ত দিছে। হাবিব বিদায় বেলায় শর্ত দিয়েছে। হ্যাঁ কি বলছে? বলছে উম্মতরে নাকি মাফ করে দিতে হবে। তা আল্লাহ বলছেন হাবিব আপনি বিদায় বেলায় একটা জিনিস চাইছেন, আমি কি ওইটা না দিয়ে পারি? ইন্না আতাইনা কাল কাউসার, সমস্ত উম্মতের মালিকানা আমি আল্লাহ আপনারে দিয়ে দিছি, আপনারে দিয়ে দিছি, আপনি নিয়ে যাবেন জান্নাতে, কোনো সমস্যা নাই। এমন ক্ষমা করব আপনি নবী কি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন। কিন্তু দুইটা শর্ত আছে হাবিব। কি শর্ত? ফাসল্লি লি রব্বিকা, আপনি আপনার রবের জন্য নামাজ পড়তে হবে। হাবিব উম্মত নামাজ পড়ছে 5 ওয়াক্ত, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক, আপনি নামাজ পড়ছেন 6 ওয়াক্ত, নামাজের হক আদায় হয়ে গেছে। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়েছি, হাবিব রাতভর ঘুমাই নাই, উম্মত মাফ করানোর জন্য নামাজ পড়েছে। বলছে নামাজ শেষ, 1 হার। আরেকটা হচ্ছে কুরবানি দিতে হবে। তা আমার রসুল বললেন মাওলা আমি তো মদিনায় দুইটা করে কুরবানি দিয়েছি 10 বছর। কয় বছর? প্রথমে আমার নামে দিই নাই, প্রথমে তো আমার উম্মতের নামে দিছি, এরপর আমার নামে দিছি। 10 বছর কুরবানি দিলাম, হয় নাই? মালিক বলে হয়েছে, তবে উম্মত যেহেতু মাফ করব বিনা শর্তে,
কোরবানিটা আরো দামি হওয়া লাগবে, এমন কোরবানি যেই কোরবানির কোনো মিসাল নাই। হাবিব উম্মত মাফ করব, আপনি নবীরে ভালোবাসি, আপনি কারে ভালোবাসেন? আমার নবীর জবান বলছে হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমি হুসাইনকে ভালোবাসি। আমার মালিক বলে হুসাইনকে কোরবানি করলে উম্মত মাফ করে দিব। হুসাইনকে কোরবানি করলে উম্মত। আমার রাসূল বললেন ঠিক আছে, হুসাইনের সাথে কথা বলছি। হুসাইন চলে আসছেন। আমার কামলিওয়ালা বললেন শেষবারের মতো বুকে আসো। হুসাইন লাফ দিয়ে বুকে চলে গেছে। আমার রাসূল বললেন একটা কথা বলি। হুসাইন বললেন বলেন না। মক্কার কাবার সাথে একটা পাথর আছে না হুসাইন? আছে তো। নাম কি? সেটার নাম হাজরে আসওয়াদ। দামি না অদামি? নানা জান বেশি দামি। সব পাথর মাটির সাথে থাকে, এই পাথরটা কাবার সাথে থাকে। সব পাথর মুসলিম উম্মার পায়ের নিচে যায়, আর হাজরে আসওয়াদ মুসলমানের বুকে থাকে। সবাই চুমু দিতে চায়। আমার নবী বলেন কতদিন চুমু দিবে? কিয়ামত পর্যন্ত চুমু দিবে। চুমু দেওয়ার জন্য কি করবে? পরিজনের জান দিয়ে দিবে। আমার রাসূল বললেন হুসাইন হাজরে আসওয়াদ দামি কেন? হুসাইন হাসি দিয়ে বলে আমার নানা জীবনে একবার ওই পাথরটারে সুমা দিছিল। আমার নানা জীবনে একবার কি দিছিল? আমার রাসূল হাসি দিয়ে বললেন হুসাইন একবার সুমু দিলে পাথর যদি কাবার সাথে লেগে যায় তোমারে কয়বার সুমা দিছে? হুসাইন বুঝে গেছে ঘটনা অন্যদিকে চলে যাচ্ছে। হুসাইনের চোখের মধ্যে এখন চিন্তার ভাব চলে এসেছে। নানা জান হঠাৎ এই প্রশ্ন করলেন তোমার কপালে সুমা দি নাই? দিয়েছেন। সুখে দি নাই? দিয়েছেন। মুখে দি নাই? দিয়েছেন। টুটে দি নাই? দিয়েছেন। গলায় দেয় নাই? দিয়েছেন। বুকে দেয় নাই? দিয়েছেন। হুসাইন এক চুমুতে পাথর যদি কাবার সাথে লেগে যায় তোমাকে 1000 বার চুমু দিয়ে সাইয়্যিদা শাবাবিল জান্নাহ জান্নাতের প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছি। হুসাইন প্রত্যেকটা চুমার ঋণ শোধ করতে হবে। প্রত্যেকটা চুমার ঋণ। হুসাইনের চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আমার রাসূল বললেন আমার শরীর তুমি দেখেছ? হুসাইন বললেন দেখেছি। কখনো মশা বসেছে? বসে নাই। মাছি বসেছে? বসে নাই। পোকা বসেছে? বসে নাই। আমার কাঁধে কে বসছিল? হুসাইন বলে আমি বসছি। আমার বুকে কে ঘুমাইছে? হুসাইন বলে আমি ঘুমাইছি। আমার পেটে কে খেলছে? হুসাইন বলে আমি খেলছি। আমার পিঠে কে উঠছে? হুসাইন বলে আমি উঠছি। আমার নবী বলে ঋণ শোধ করতে হবে। হুসাইন বললেন নানা জান একবার সুমু দিয়া হাজরে আসওয়াদ কাবায় লাগাই দিলেন, আমারে 1000 বার সুমু দিছেন, আমি একটা সুমুর ঋণ কেমনে শোধ করব? পিঠে ওঠার ঋণ কেমনে শোধ করব? বুকে ওঠার ঋণ কেমনে শোধ করব? আমার নবী হাত এগায়া দিয়ে বললেন হুসাইন আমি বিদায় নিচ্ছি। বিদায় বেলায় মানুষ কার নাম নেই? সে মায়ের নাম, বাবার নাম, বন্ধুর নাম, বউয়ের নাম, সন্তানের নাম। আমার কামলিওয়ালা বলে হুসাইন কানটা একটু লাগাও না। হুসাইন লাগালেন, সে কার নাম বের হয়? সে আমেনা তো বের হয় না, আব্দুল্লাহ তো বের হয় না, হাসান হুসাইন ফাতেমা আলী তো বের হয় না, আয়েশা খাদিজা তো বের হয় না, আবু বকর ওমর উসমান আলী তো বের হয় না। কি বের হয়? সে উম্মতি 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 উম্মত বের হয়। আমার রাসূল বলে তাহলে সবচেয়ে বেশি আমি উম্মতকে ভালোবাসি। হুসাইন মালিক বলছে উম্মত মাফ করে দিবে, তবে কোরবানি তোমারে দিতে হবে। তুমি যদি কোরবানি দাও তোমার ঋণ শোধ হয়ে যাবে, পিঠে ওটার ঋণ শোধ হয়ে যাবে, বুকে ওটার ঋণ শোধ করতে হয়ে যাবে। হুসাইন নবীর হাতে হাত রেখে বলে উম্মত মাফ করানোর জন্য 1000 বার যদি গর্দান দিতে হয় হুসাইন গর্দান দিতে রাজি আছে। হুসাইন গর্দান দিতে রাজি আছে। সময় দেরি হয়ে যাচ্ছে, দাঁড়াও। গর্দান দিতে কি আছে? আমার রাসূল বললেন হুসাইন উফ বলবা না, কারবালায় কোনো প্রকার কান্নাকাটি করবা না, রহমানের দরবারে হাওলা করে দিয়েছে। দোয়া করলেন মালিক আমার উম্মতকে মাফ করানোর জন্য হুসাইনের কোরবানিতে আমি রাজি আছি। রাসূল আরবি শুয়ে গেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন আমি কোলে নিয়ে নিয়েছি। বললেন আজরাইল আমার খাদেম হয়ে আমাকে রহমানের দরবারে নিয়ে যা। যখন রহমতুল লিল আলামিনের সেই মেহমানকে নিয়ে যাচ্ছেন আম্মা জান আয়েশা বলেন আমি রাসূলের জবান থেকে 2টা শব্দ শুনেছি,
আমার রসুলের শেষ বিদায়ের সময় ডান হাত মুবারক উপরে উঠে গেছে, যাওয়ার সময় বলছেন উম্মতি 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 আলবিদা, উম্মত আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। আসসালাহ আসসালাহ আসসালাহ, তোমাদের জন্য নামাজটা রেখে দিয়ে গেলাম, তুমি নামাজ পড়লে আমি নবী খুশি হয়ে যাব। আমার নবীর বিদায়ের বেলায় শব্দ ছিল সালাত, শব্দ ছিল নামাজ। তো যদি রসুলকে ভালোবাসেন, নামাজকে বাদ দেওয়া যাবে? নামাজ বাদ দেওয়া যাবে? আমি 5টা যুবক চাচ্ছি যারা হাত তুলে বলবেন আমার রসুল বিদায় বেলায় নামাজের কথা বলছে। 5টা যুবক হাত তুলে বলবে হুজুর আজকে থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো। 5টা যুবক আছে, বেশি লাগবে না, সবাই তুলতেন, 5 জন তুলেন। আলহামদুলিল্লাহ বেশি হয়ে গেছে। মালিক আপনাদের হাতকে কবুল করে নেক, আপনাদের হাতের মধ্য দিয়ে আরো 100-200 মানুষকে আল্লাহ নামাজ হিসেবে কবুল করে নেয়। سيدي يا رسول الله وسلم عليك يا رحمة العالمين أمر نبي أبنك كاسي তাকিবে না মরণ যন্ত্রণা, এইটুকু মনের কামনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম বাবা যাদের কবরে দেখিবেন মায়ার নগরে, শাফাআত করবেন হাসরে, এই আরজি আপনার চরণে। নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাতুল্লাহ আলাইকা। আলে নবী औलाद अली शुहदाए किराम बोले वागे रसालत पे लाखों सलाम मुस्तफा लाने रहमत पे लाखों सलाम शमीए बजमे हिदायत पे लाखों मुस्तफा जाने सलाम शमे बज में हैरानियत पैरा जाविया सैयदुल औलिया सैयदुल औलिया सैयद अहमद शाह पेशवाए अहले सुन्नत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों
सदाक़े मिलादे रसूल ये सलामे आज सलाम कबूल मदीने की चाह सलाम मदीने की चाह सलाम मदीने की चाह बोलो الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الخلق سيد المرسلين وعلى آله وأصحابه وأحبابه إلى يوم الدين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي رب كريم পশ্চিম চরলক্কা ফ্রেন্ডস একতা সংঘের আয়োজনে এলাকাবাসী এবং প্রবাসীদের সার্বিক সহযোগিতায় এই আজিম শান নূরানি মহতি মাহফিল শেষ করে তোমার হাবিবের উপর দরুদ সালাম পাঠ করে তুমি মওলা তাকবীর তাসবিহ তাহলিল আদায় করে আমরা সকলের গুনার বোঝাগুলো মাথায় নিয়ে আমরা সবাই ভিখারি সেজে তুমি রহমানের দরবারে দুটো হাত তুলে দিয়েছে মালিক আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আমাদের মা বাবার ভুলগুলো ক্ষমা করে দাও আল্লাহ অনেকেই আমার মতো মা হারিয়ে এতিম হয়ে গেছে অনেকেই আপন বাবাকে অন্ধকার কবরে রেখে দিয়েছে মাবুদ আমাদের মা বাবার দিক থেকে আমাদের শ্বশুর শাশুড়ির দিক থেকে মা বাবা দাদা দাদি নানা নানি চাচা চাচি ফুফা ফুফু কালা কালো আত্মীয় স্বজন মহল্লাবাসী ভাই ব্রাদার বন্ধু বান্ধব যারা অন্ধকার কবরে চলে গেছে প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন পরওয়ারদিগার এখানে অনেকেই অসুস্থ হয়ে দুটো হাত তুলেছেন পর্দার ভিতরে অনেক মা বোন রোগী হয়ে আছেন হসপিটাল মেডিকেলের বিছানায় অনেকে চোখের পানি ছেড়ে দিয়েছেন মাবুদ তুমি শাফি তুমি কাফি আমাদের সকল অসুস্থ নর নারীকে তুমি সুস্থতার জিন্দেগি নসিব করো মাওলা আল্লাহ যারা বেকার আছে কাজের ব্যবস্থা করে দাও যারা ঋণ মুক্ত করে দাও যারা বিভিন্ন কাজে কর্মে শ্রমে পেশায় চাকরি দিনমজুর যানবাহন গবাদি পশু লালন পালন কৃষি কামারি সহ সরকারি বেসরকারি যে যেখানে আছে প্রত্যেককে আপন কর্মে হালাল রিজিক দিয়ে ভরপুর করে দাও যারা ব্যবসা বাণিজ্যে আছে দিন বদিন তরক্কি নসিব করো যারা বিদেশের মাটিতে প্রবাসীতে আছে প্রত্যেক প্রবাসীকে তোমার আমানতে সালামতে হেফাজতে কবুল করে নাও যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় অধ্যয়নরত আছে সকলকে আমার দেশের সূর্য সন্তান হিসেবে কবুল করে নাও রব্বে করিম এই মাহফিল করতে গিয়ে যে টাকা পয়সা অর্থ দিয়েছেন ওনাদের দানকে তুমি কবুল করে নাও 1 টাকার ভিতরে 1000 টাকার বরকত নসিব করো পশ্চিম চরলক্কা ফ্রেন্ডস একতা সংঘকে তুমি কবুল করে নাও তারা দিনকে দিন বলে নাই রাতকে রাত বলে নাই আরামের ঘুম হারাম করে এই মাহফিল বাস্তবায়ন করেছেন তাদের খাটুনিকে তুমি কবুল করে নাও সর্বোপরি যারা এসে বসে দাঁড়িয়ে এই মাহফিলকে সফল করেছেন ওনাদের এই খাটুনিকে তুমি কবুল করে নাও আমাদের জিন্দেগিতে সফলতা নসিব করো মাওলা রব্বে করিম অনেকে সমস্যায় আছে তুমি সমাধান করে দাও পেরেশান আছে দূর করে দাও টেনশন আছে মুক্ত করে দাও সকলকে সুখময় শান্তিময় জিন্দেগি নসিব করো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর সাহহিল ইয়া ইলাহি আলাইনা কুল্লা সা'বিন বিহুরমাতি সাইয়্যিদিল আবরার আল্লাহুম্মা ইজআল آخر كلامنا عند الموت شهادة لا إله إلا الله محمد رسول الله